দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এর পর্দায়। আপনারা দেখেন চ্যানেল এস লিগ্যাল অ্যাডভাইস। আপনাদের হাতে আছে আমি সলিসিটার দেওয়ান মেহেদি। দর্শক আপনারা জানেন এই প্রোগ্রামে আমরা বিভিন্ন আইনি দিক নির্দেশনা আপনাদেরকে শেয়ার করে থাকি, বিভিন্ন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, আপনাদের প্রশ্ন নিয়ে থাকি এবং উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তারপরে এই যে ডিসক্লেইমার আমরা আমাদের প্রোগ্রামের শুরুতেই বলে থাকি, আপনাদের ম্যাটারটি যদি কমপ্লিকেটেড হয়ে থাকে তাহলে আমাদের অ্যাডভাইসকে কনক্লুসিভলি না নিয়ে দয়া করে একজন সলিসিটারের কাছ থেকে 1-to-1 অ্যাডভাইস নেবেন। বিকজ উইদাউট নোয়িং অল দ্য ফ্যাক্টস, উইদাউট সিইং অল দ্য অরিজিনাল ডকুমেন্টেশন, মোস্ট অফ দ্য টাইম একটা অ্যাডভাইসের অল্টারনেটিভ অ্যাডভাইস থেকে থাকে। দর্শক আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটির পরিচিত মুখ ব্যারিস্টার জ্যোৎস্না মিয়া। জ্যোৎস্না আপা, আপনাকে চ্যানেলের পর্দায় স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মাইদি ভাই। ধন্যবাদ জ্যোৎস্না আপা। দর্শক আমরা আজকে বেশ কিছু আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা একটি একটি করে আপনাদের সাথে শেয়ার করব। ইমিগ্রেশন ওরিয়েন্টেড আমরা গত প্রোগ্রামে আমরা খুব একটা বেশি টাচ করতে পারিনি। আমরা কুইনের যে প্লাটিনাম জুবিলি নিয়ে আমরা অনেক কোয়েশ্চেন আপনাদের ডিল করেছিলাম এবং কীভাবে কুইন এই লিগ্যাল সিস্টেমটাকে লিড দিয়ে থাকেন, এটা আমাদের লিগ্যাল প্রোগ্রামের সাথে কিভাবে জড়িত, এইগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিটেল আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে অনেকগুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে আপডেটটি আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে গ্র্যাজুয়েট স্কিল্ডদের যারা স্কিল্ড গ্র্যাজুয়েট তারা যে ভিসার হাইলি স্কিল্ড, শুধু স্কিল্ড না, হাইলি স্কিল্ড গ্র্যাজুয়েট যে ভিসার যে স্কিমটা তারা ইন্ট্রোডিউস করেছেন, কোন কোন ইউনিভার্সিটিগুলো, এবং এইটা আমাদের জন্য আদৌ কোনো আশার বাণী নাকি এটা টু হাই টার্গেট, এবং আমরা যদি একটু যদি আমাদের স্ক্রিনগুলো যদি আমরা একটু শেয়ার করি। Point-based system welcomes highly skilled graduates to the UK. এখানে বলা হচ্ছে talented graduates in areas such as science, engineering, research from internationally renowned universities are encouraged to bring their talents to the UK. যে পয়েন্টগুলা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ হতে হবে। তারপরে বলা হচ্ছে ইন্টারন্যাশনালি রিনাউন্ড, নর্মাল ন্যাশনাল লেভেলের মানে যদি ভালো ইউনিভার্সিটি থাকে, ইটস নট গুড এনাফ, ভেরি ক্লিয়ার, ইন্টারন্যাশনালি রিনাউন্ড ইউনিভার্সিটিজ, তাদেরকে তাদের ট্যালেন্ট এই দেশে আনার জন্য মানে এনকারেজ করা হচ্ছে। এখানে কোয়েশ্চন থেকে যায় আসলে যদি কেউ যদি হার্ভার্ড থেকে লেখাপড়া করেন অথবা হংকং ইউনিভার্সিটি থেকে করেন বা সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, আদৌ তারা কতটুকু ইন্টারেস্টেড হবেন এই, কারণ এরা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইউনিভার্সিটিগুলো সারা ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো এদের দিকে চেয়ে থাকে কবে কতজন গ্র্যাজুয়েট বের হবে। এবং যেটা যে অফারগুলো দেয়া হচ্ছে এই বলা হচ্ছে যে 2 ইয়ার্সের প্রথম ওয়ার্ক ভিসা পাবেন এবং তারা যদি পিএইচডি করতে চান তাইলে 3 ইয়ার্স। আপনার কি মনে হয় এটা আদৌ কি কোনো ভালো স্কিম নাকি একটা আই ওয়াশ, নাকি এটা জাস্ট মানে একটা স্কিম বানানোর জন্য বানানো, এটা মানে কাদের জন্য বা এটা কতটুকু ফলপ্রসূ হবে? থ্যাংক ইউ মেহেদি ভাই। প্রথমত আমি এই যে এটা হাই পটেনশিয়াল ভিসা যেটা স্কিল্ড, আগে এটাকে আমরা নর্মালি জানতাম হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট ভিসা যেটা, বাট এখানে এই যে হাই পটেনশিয়াল ভিসা যেটা স্কিল্ড গ্র্যাজুয়েট যাদের জন্য বের করা হয়েছে, ইনফ্যাক্ট এটা লাইভ হয়ে গেছে 30th May থেকে। সো ফ্রম 30th of May অনওয়ার্ড, হুয়েভার যারা এই ক্যাটাগরি ফুলফিল করবেন তারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারে নাকি। বাট এখানে এটা কিন্তু হচ্ছে পয়েন্ট বেস সিস্টেম। এটা কিন্তু আমরা there's two things. One, গ্র্যাজুয়েট ভিসা যেটা এদেশে যারা গ্র্যাজুয়েশন করে তারা 2 বছরের ভিসাতে যেতে পারবে, এটার সাথে এটা কিন্তু আলাদা, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে যে হাই পটেনশিয়াল ভিসা, বাট হাই পটেনশিয়াল ভিসার যে 70 পয়েন্টস পেতে হবে। সো বাট দের ইজ এ র্যাঙ্কিং ইন অল দ্য ইউনিভার্সিটি। সো গ্লোবাল ইউনিভার্সিটির একটা লিস্ট আছে যেটা হোম অফিস প্রোভাইড করছে। ওই লিস্টে যে আই থিঙ্ক ইটস অ্যাবাউট 35-36 ইউনিভার্সিটির একটা লিস্ট আছে। তো উই ক্যান গো থ্রু দ্য লিস্ট ইফ ইউ ওয়ান্ট লেটার। তো ওই লিস্টে যে ইউনিভার্সিটিসগুলো আছে, তো ওই ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন করছে অথবা মাস্টার্স, পিএইচডি, হুইচএভার, তারা কিন্তু হাই পটেনশিয়াল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ফর দ্যাট ওই যে ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েশন করছেন ওইটার জন্য 50 পয়েন্টস, আর 10 পয়েন্টস হবে মেনটেন্যান্সের জন্য, আর 10 পয়েন্টস হবে
ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য এটা হয়তো B1 লেভেলে হতে হবে, যেটা IELTS যেটা আমরা সাধারণত বলে থাকি। তো ফর অল 4 কম্পোনেন্টস স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিংয়ে B1 লেভেলের যে equivalent পেতে হবে, unless obviously they are exempt from it. So 70 points এটা, they don't have to be sort of sponsored by any particular institution or any employer. তো যদি 70 points যদি ওরা মিট করেন, provided ওই যে ইউনিভার্সিটি যেটা আপনি অলরেডি বলে ফেলছেন, they have to do their degree from one of those listed university. Now এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি দেখি লিস্টগুলো, যদি আমরা দেখি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে, the global universityর যে লিস্ট, how many people can do it from there, or how many people have done it from there, because most of the universities are from the time that যখন আমি দেখছি লিস্টটা, I think American universities mainly যেগুলো আর কি, but obviously I'm sure there are people out there যারা ওই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছে, even in this country এদেশেও যদি ইউনিভার্সিটিস থাকে, ওই ইউনিভার্সিটি ওই যে লিস্ট যেটা, তারা যদি কোনো ব্রাঞ্চ এদেশে যদি থাকে, that will most likely will be recognized as well, because that's a affiliated branch যেটা আমরা বলছি। সো যারা স্টুডেন্টস যারা এদেশে যারা লেখাপড়া করতেছে, যদি আমেরিকান কোনো ইউনিভার্সিটি যদি হয়ে থাকে, then that they can apply as well. তাহলে আমাদের দর্শকদের জন্য বা আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য এখানে মানে আমরা তো টপ 100 এবং কি টপ 1000 ইউনিভার্সিটিতেও নাই। সো বাট এনিওয়ে ইটস গুড টু ডিসকাস। দর্শক, আপনাদের আত্মীয়স্বজন যদি কেউ পড়ে থাকেন এই ইউনিভার্সিটিগুলোতে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা যদিও বলছি যে বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো, কিন্তু আমরা বাংলাদেশি ট্যালেন্টেড স্টুডেন্টরা আছেন বিশ্বের বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, এমনকি শিক্ষকতাও করেছেন, এখনও আছেন, ইনক্লুডিং অক্সফোর্ড, কেমব্রিজ অ্যান্ড হার্ভার্ড। সো ইটস এ গুড স্কিম। আমরা খুব একটা আমাদের কমিউনিটির সাথে খুব একটা হয়তোবা আমরা খুব বেশি অ্যাপ্লিক্যান্ট দেখব না, তারপরও যারা আছেন তাদেরকে আপনারা এনকারেজ করতে পারেন। এমনও হতে পারে মাহদি ভাই, সরি টু কাট ইউ অফ দেয়ার, এমনও হতে পারে এই যে লিস্ট যেটা প্রোভাইড করা হয়েছে, এই লিস্ট আরও এক্সপ্যান্ড হতে পারে ভবিষ্যতে। তো আমরা যে বাংলাদেশের যদি কোনো ইউনিভার্সিটি যদি এখানে মানে যদি না থাকে, মেবি ইন দি ফিউচার, হু নোজ, or other universities which is recognized even in this country, যেখানে স্টুডেন্টসরা যেখানে এসে স্টাডি করতেছে from our Asian subcontinent, তো হয়তো আরো লিস্ট এক্সপ্যান্ড হতে পারে in the future. So it is hopeful. It is a good sort of initiative taken by the Home Office, and the main focus is to bring in skilled individuals in this country. থ্যাংক ইউ জোসনা আপা। দর্শক, আমরা এখন যে নিউজটি আপনাদের সাথে শেয়ার করবো, এটা ভেরি ওয়ারিং একটা নিউজ। এটা আপনাদের অনেকের কাছেই মানে আতঙ্কজনক হতে পারে, বিশ্বাস করতে একটু কষ্ট হবে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। স্মাগলাররা কীভাবে ইমিগ্রেন্টদেরকে ইউজ করে এবং এতে এদের কনসিকুয়েন্সটা কী হয়। আমরা অনেক সময় জেনারেলি দোষাবাদ করে থাকি এই দেশের সিস্টেমকে, যে এই দেশের সিস্টেম ভালো না, মানে অনেক সময় আমরা বলে থাকি রেসিস্ট, অনেক সময় আমরা বলে থাকি আমরা ডিসক্রিমিনেশন। আসলে সিস্টেমগুলো কীভাবে অ্যাবিউজ করা হয়, লেটস হ্যাভ এ লুক। আমি একটু হেডলাইনটা একটু পড়ি। Smugglers responsible for hiding migrants in vans brought to justice. 2 people have been sentenced for recruiting drivers to smuggle migrants in vans. 2 men who dangerously smuggled 31 illegal migrants into the UK, including 7 children and a pregnant woman, have been sentenced to a combined 14 years in prison. এখানে যেটা মানে 31 জন ইলিগাল মাইগ্রেন্টকে আনা এবং এর মধ্যে 7 জন মানে চিলড্রেন ছিলেন অ্যান্ড এ প্রেগনেন্ট উইমেন ছিল। কতটা ডেঞ্জারাস যে, এবং এই ড্রাইভারদেরকে রিক্রুট করা হয়েছিল যেটা ফেসিলিটেট করার জন্য। এটা মানে 21st সেঞ্চুরিতে একটু মানে অবাক লাগতে পারে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, ইটস হ্যাপেনিং। এবং আমরা যেহেতু কেসগুলো খুব কম অ্যাটেনশনে আসে, যে কারণে অনেকের কাছে মনে হয় যে এইরকম আসলে সিস্টেমটা অ্যাবিউজ হচ্ছে না, আসলে তো হচ্ছে, এইটা মানে ইটস হ্যাপেনিং। ডেফিনেটলি মেহদি ভাই, অ্যাকচুয়ালি ইটস স্যাড, এটা অ্যাকচুয়ালি কিন্তু দুঃখজনক যে এভাবে মানে মানুষের লাইফ নিয়ে চিনিমিনি করা হচ্ছে ফর মেকিং মানি। তো ফার্স্ট অফ অল এই যে মানে যে সেন্টেন্স যে ডিসিশনটা, আই ওয়েলকাম দ্যাট ডিসিশন। আই থিঙ্ক rigorous steps should be taken against those people who are involved in human trafficking in this manner or in any manner.
যেটা 7 years একজনকে দেওয়া হয়েছে যে সেন্টেন্স, আর আরেকজনকে 7 years, so 14 years in total for two of them. আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, we need to be aware that it's not just about paying somebody money and going to another country. It's all about putting your lives at risk. তো যারা obviously the smugglers, তারা তো wrong, but যারা এদেশে আসতে চাচ্ছে for economic reason or for other reasons, they need to be aware as well that what it is that they're doing to themselves. তো যাদেরকে obviously যাদেরকে সেন্টেন্স দেওয়া হয়েছে, which is good, maybe hopefully we are hopeful that and we can only hope যে this will be a deterrent for others, কারণ এটা তো obviously 7 years is a long time, you know, but যেভাবে মানুষকে নিয়ে আসা হচ্ছে in vans, cramped, very small space. I mean এই যে রিপোর্টে কিন্তু ডিটেলসগুলো দেওয়া হয়েছে যে টায়ার্স ছিল ওখানে, হাউস হোল্ড যে গুডস ছিল ওখানে, অ্যান্ড ইন ভেরি লিটল ভেরি স্মল ক্রাম্পড স্পেসে কিন্তু এদেরকে নিয়ে আসা হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে আসা হচ্ছে, মহিলাদেরকে নিয়ে আসা হচ্ছে. দিস ইজ জাস্ট ওয়ান অফ একটা এক্সাম্পল, বাট দিস ইজ হ্যাপনিং ডে ইন ডে আউট, যার কারণে অবভিয়াসলি আইন তো নিয়ে অলরেডি আসা হচ্ছে এটাকে যে কীভাবে অ্যাভয়েড করা যায়. আমি রুয়ান্ডার একটা ইস্যু আমরা হয়তো পরবর্তীতে ডিসকাস করব. সো দি হোম অফিস ইজ ট্রাইং এভরিথিং পসিবল টু take step in order so that this kind of action can be stopped. But it is also up to those individuals jara ashte chache that they need to understand that they are putting their lives at risk, because anything can happen. They could be killed. So people or people's relatives, I think they have to think 100 times. Ar jodi keu jodi jane that human traffickers jara ba smugglers jara, if they know of anyone doing this, then I think the authorities should be informed, because they should be brought to justice. Karon tara vulnerable মানুষের সিচুয়েশনটাকে এক্সপ্লয়েট করতে চাচ্ছে for the sake of money. And it should be they should be brought to justice, and I think this is a good decision, and we welcome that. দর্শক, আমরা যে পয়েন্টটা আলোচনা করছিলাম এটা কিন্তু আমরা হয়তো অন্য কমিউনিটির আপনারা ভাবতে পারেন, এটা আমাদের কমিউনিটিরও কিন্তু মানে কি অনেক জায়গাতে ডিরেক্ট কিংবা ইনডাইরেক্ট ইনভলভমেন্ট থাকতে পারে, এর জন্য আমাদেরও সতর্ক থাকতে হবে. আমরা জোসনা আপনি রুয়ান্ডার ব্যাপারে বলছেন, তো আমি চলে যাব সরাসরি রুয়ান্ডা নিয়ে আমরা দেখি আমাদের এই আপডেটটা. First migrants are set for Rwanda to be given final notice. The Home Office has begun issuing formal directions to the first group of people being relocated to Rwanda. নিউজটা খুব একটা আসান না, অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, মিডিয়ায় অনেক ক্রিটিসিজম হয়েছে, কিন্তু আমি গুড অ্যান্ড ব্যাড দুদিকেই কিছুটা লজিক ছিল. আপনার কি মনে হয় ওভারঅল? আসলে পার্সোনালি আমি পার্সোনালি আই এম নট ইন ফেভার অফ যে রুয়ান্ডার যেভাবে সেট আপ করা হয়েছে, যে অ্যাসাইলাম সিকার্সদেরকে রুয়ান্ডাতে পাঠানো হবে বা 14 তারিখে ফার্স্ট ফ্লাইট, জুনের 14 তারিখে ফার্স্ট ফ্লাইট যার কথা, তার মানে 5 দিন আছে, 4 or 5 days. I think that comes to next Tuesday. আগামী টিউসডে কিন্তু ফার্স্ট ফ্লাইট হয়তো রুয়ান্ডাতে চলে যাবে. আমি পার্সোনালি এটাকে সাপোর্ট করি না, বাট এটার পিছনে যেটা আমরা ডিসকাস করতেছিলাম যে সাপোর্ট না করে অল্টারনেটিভ মানে কি অপশন ছিল, কোন কান্ট্রিতে কিভাবে যাওয়া হবে? আই থিংক আমাদের এদেশে যদি এই যে আমরা দুইটা এক্সাম্পল দেখছি, আমরা যদি ওখানে যদি ওই ইস্যুতে যদি চলে যাই, ওদেরকে কিন্তু আই মিন they were caught, they were brought to justice, তাদেরকে জেল দেওয়া হয়েছে, মানে স্মল টাইনি একটা পার্সেন্টেজ. কিন্তু বাট ইভেন রুয়ান্ডার যে ব্যাপারটা, দিস ইজ পিপল হু আর কামিং বাই বোট, ইলিগালি যারা বোটে এখানে যারা আসতেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এখানে রুয়ান্ডার যে ব্যাপারটা. সো দিস ইজ লাইক এ ভেরি স্মল টাইনি মাইনরিটি, whereas people can come in other ways as well, by মানে ভ্যান দিয়ে আসতেছে. There's other ways people are entering the UK illegally as well. So I think in terms of punishing the smugglers and the human traffickers, that law should be there. That law should be made stricter. People should be brought to justice. The effort, the resources should be put there in order to find who those smugglers are, rather than sending people jara kintu persecution shikar hoye edeshi ashtese, those people who want to get away from
from being persecuted, যারা মানে বউটে আমি সাপোর্ট করি না, বাট যারা এদেশে আসতেছে তাদের জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন তাদের থাকতে পারে, নট নেসেসারিলি সবাই যে ইকোনমিক মাইগ্রেন্ট। তো যারা এদেশে অলরেডি পারসিকিউটেড হয়ে যারা এদেশে আসতেছে, তারা যদি এদেশে আসার পর যদি তাদেরকে রুয়ান্ডাতে পাঠানো হয়, অলরেডি দ্যার আর সো মেনি ইস্যুস, এর সাথে তো অনেকগুলো ইস্যুস মানে অ্যাসোসিয়েটেড। তো রুয়ান্ডার যে ফার্স্ট ফ্লাইটটা যাবে আমি টিউসডে 14 তারিখে, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি কী হবে। আমার মনে হচ্ছে যে there are legal challenges which will be made, বাট এটার সাথে সাথে জেনারেলি আমাদের কমিউনিটিতে বা সব কমিউনিটিতেই কিন্তু there is fear যে যারা অ্যাসাইলাম করবে, যাদের জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন আছে, যে আমরা যদি হোম অফিসে যাই তা আমাদেরকে ডিটেইন করে আমাদেরকে রুয়ান্ডাতে পাঠানো হয়ে যাবে। বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট দি কেস। রুয়ান্ডার যে ব্যাপারটা সেটা there is a set way যারা এদেশে চলে আসবে, have in future the home office may expand that from boat to van to illegal entry এমনি যেটা। বাট আমি যেটা মনে করি there is সরি ওকে, ধন্যবাদ আপা। আমরা আবার আসবো রুয়ান্ডা ইস্যুতে এবং আরও কিছু আপডেট আমাদের দর্শকদের জন্য শেয়ার করবো। আমাদের জন্য অনেক কলার অপেক্ষায় আছেন, আমরা কিছু কল নিয়ে নিব এর মাঝে। আমি দেখি প্রথম কলার কে আছেন লাইনে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার দুটো প্রশ্ন আছে। যে একটা প্রশ্ন হলো, আমি আমার ওয়াইফও লাগে অ্যাপ্লাই করছিলাম মনে হয় আজকে 3 মাস হয়ে গেছে কি। জি। তো আমি 2 মাস আগে, সরি লাস্ট মান্থ আমি একটা ইমেল পাইছি যে তারা দিছে যে ইউক্রেনের যুদ্ধ লাগে যে একটা 3 মান্থ থেকে 6 মান্থও দেখতে পারো, অর্থাৎ 12 উইক থেকে 24 উইকও দেখতে পারে। বাট আমার কোশ্চেন হইলো এটা যে আমার তো ওয়াইফ হইলো প্রেগনেন্ট, বুঝছেন। তো এখন আমার ডিউ ডেট হইলো, আমার ওয়াইফের ডিউ ডেট হইলো কি মনে হয় জুলাইয়ের 8 জুলাই। এখন যদি আমার বাচ্চা মনে হয় জন্ম হয়ে যায়, তো আমি হ্যাসেলও পড়ে যাবো, পয়সার ইয়ে প্রয়োজন, কন্ডিশনও পয়সা লাগে আমি ইয়ে প্রয়োজন, যে আমার যে ওয়াইফের লাগে যত অ্যাপ্লাই করতে যত লাগবো, তো বাচ্চারও তো লাগবো। এখন আমি আবার ইমেল একটা রিমাইন্ডার দিছি যে আমার তো আমার ওয়াইফের তো ডিউ ডেট ভেরি সুন, যে সে প্রবলেম হইব মনে হয় আমার বাচ্চার লাগি, তো আসে আমি আরো অত পয়সা তো সাপোর্ট করা সম্ভব হইতো না বা ইয়ে করা। তো ইগুর ব্যাপারে আমি কিটা কোনো সাপোর্ট পাইনি, বা তারা তো এখন অন্য কোনো রেসপন্স দিছে না। সেকেন্ড থিং হলো, যদি আমার বাচ্চা যদি জন্ম হয়ে যায় বাংলাদেশও, তাহলে কি আমি এই মনে হয় আমার যে আমি সেলফ এমপ্লয় খাম দেখাইলাম, সেলফ এমপ্লয় মনে হয় ট্যাক্স এটা মনে হয় সাবমিট করিয়া যেন সারা ট্যাক্স পয়সা আমি পে না করিয়া আমি কিতা বাচ্চা লাগিয়ে অ্যাপ্লাই করতাম পারবো নি। কারণ সারা অ্যাপ্লাই করার গেলে তো মনে হয় আমার মনে হয় বাচ্চার অ্যাপ্লাই করতে হইলে আবার মেডিকেলের আবার নেয়ারলি 2000 পাউন্ড এবং হোম অফিস ফি এবং 2000 পাউন্ড। তো এগুলো এফোর্ড করা আমার লাগে সম্ভব হইতো না। তো দর্শক, আপনি যদি সেলফ এমপ্লয়েড থাকেন, আপনার একটা ইয়ারের পরের ইয়ারের 31 জানুয়ারি পর্যন্ত আপনার টাইম থাকে পেমেন্ট মেক করার। আপনি যদি গত বছরেরটা এখনও না গিয়ে থাকেন এবং ইগু যদি এক্সপেক্ট করে যে আরও পরে দিতা, তাইলে তো আপনার ইগু তারা দেখবো যে ইগু মানে আনপেইড, এখানে কোয়েশ্চেন অকল মানে উঠে দিব, বুঝছেন নি। টেকনিক্যালিটি হইল গিয়া যে এরকম এমপ্লয়মেন্টের ট্যাক্সটা কাটা হয় রানিং মান্থ, সেলফ এমপ্লয়মেন্টে এরকম দেওয়া হয় না যাতে ইয়ারটা কমপ্লিট হয়। তো যেমন আপনি গত বছরের যেটা এই বছর জানুয়ারি পর্যন্ত দিবা, এই বছরেরটা আগামী বছরের যা 31 জানুয়ারি পর্যন্ত আপনার, তো সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম আপনার হাতে থাকে। এর বাদেও যদি আপনি দেন না, আপনি তো কইতে পারতেন না যে ও অ্যাপ্লিকেশনের লাগি আপনি এগুলো দেওয়া উচিত আছিল আরও আগে। সো এগুলো আপনি আর একটু টেকনিক্যাল জিনিস আপনি চিন্তা করবা, আপনার অ্যাকাউন্টেন্টের লগেও বুঝবা। বাট লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট পয়েন্ট। আপা থ্যাংক করা যে 3 মাস হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো আপডেট নাই, এবং তার বাচ্চা ডিও তারা ইউক্রেনের যে এক্সাম্পল দেওয়ার যে ওগুলো লাগে মানে রিজন দেওয়ার, এক্সকিউজ দেওয়ার, এটা মানে এর মাঝে কি তা কোনো আউটকাম আইতে পারেনি, আর না আইলে মানে is there any other option for him? Thank you ভাই কল করার লাগে। স্যাডলি এখন বর্তমানে যে ইউক্রেনের যুদ্ধ বা এর আগে আপনার আফগানিস্তানের যে ইস্যু আছে, দুইটা কারণে, আর এখন স্পেশালি ইউক্রেনের কারণে হোম অফিসের ব্যাকলগ আরও বাড়ি গেছে গিয়ে কি। আর আপনারা যেটা করা হয়েছে 3 মাস, অমল মানুষ আসুন আনফর্চুনেটলি 6 মাসও গেছে গিয়ে কোনো ডিসিশন আন না কি। বাট এখানের মাঝে ডেফিনেটলি আপনি ফেরেশানি করা আর এখানেও কিছু করার
এক্সেপশনাল গ্রাউন্ড তো আপনি অলরেডি তারারে আপনি কইলেছেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট বাট একটা এই কারণে যে তারা ডিসিশন নিতেই বোঝেন এমন কোনো কথা নাই ডিপেন্ডস অন কেস ওয়ার্কার এখন তারার কাছে কতটুকু কেস আছে মেন পাওয়ার কতখান আছে কেস লোড কতখান আছে এটা তো এখন ওদেশও ডিসিশন নেওয়া হয় তো সো যেহেতু এদের ডিসিশন নেওয়া হয় এটা সাধারণত এফেক্ট করার কথা নাই বাট তারপরে বিকজ এভরি সিঙ্গল সেক্টর মানে ডিসিশন ইসি অ্যান্টি ক্লিয়ারেন্স যারা অ্যাপ্লাই করেন এটা একটা ডিপার্টমেন্ট ইউক্রেনিয়ান যে স্কিম ওর সেটেলমেন্ট আন্ডারে যেটা করা এটা আলাদা ডিপার্টমেন্ট বা তারপরে ওভারঅল কিন্তু হোম অফিসের উপরে বড় একটা বার্ডেন ফোর্সে বিকজ অফ ইউক্রেন বাট আপনি যেহেতু অলরেডি তার কাছে দিছেন সিটি বা ইমেল একটা দিছেন আপনি ওয়েট করকা আনফর্চুনেটলি এর কিছু করার নাই আপনি তো কয়রা যে আপনি অ্যাফোর্ড করতে পারতেন আপনার বাচ্চা আনার লাগে এই কারণের মাঝে বাট আপনার বাচ্চা বাংলাদেশে যদি এর ভিতরে যদি বাচ্চা যদি ওই যান বা আপনার ওয়াইফের যদি এখনও যদি ভিসা দেয় আর আপনার ওয়াইফের একটা সার্টেন টাইমের উপরে গেলে গিয়ে কি প্রেগনেন্সি তাই এমনিও ট্রাভেল করতে পারতেন নাই সো যে সময় আপনার বাচ্চা জন্ম হয়ে যাব যদি বাংলাদেশে জন্ম হয় তাই আপনার বাচ্চার লাগে সেটেলমেন্ট আনলে যদি আপনি যদি ব্রিটিশ হইয়া তখন তো আর বাচ্চা ব্রিটিশ পাসপোর্টের লাগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট সেটেলমেন্ট হইলে আপনি সেম রিকোয়ারমেন্ট যেলা আপনার ওয়াইফের লাগে অমালা আপনার বাচ্চার লাগে আপনি রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে হইবা জাস্ট বিকজ হোম অফিসে ডিলে হয়েছে এটা লাগে আপনি পারতা না এক্সকিউজ দিতা ধন্যবাদ জ্যোৎস্না আপা দর্শক টাইমের ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার কারণ এটা অনেক বেশি কিছু করার নাই কেস লোড এবং ম্যান পাওয়ারের দুইটার যে আনুপাতিক হারে তার আউট কেসের আউটকামগুলো আসবে তো আপনারা এটা মাথায় রাখবেন আমাদের চলে যাচ্ছে আমাদের পরবর্তী কলারের কাছে কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি স্টুডিওতে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন কি বলেন আমাদের জন্য জি আমি জানতে চাইছিলাম যে যদি কোনো মানুষ মানে অটিজম আক্রান্ত থাকে আর সে যদি মনে করেন বিয়ে করে তাহলে পাত্রীকে আনার কি কোনো ব্যবস্থা আছে বা মানে রিকোয়ারমেন্টটা কি ওকে ওকে একটা সেকেন্ড লাইনও তা হোক ভাই আমার একটা প্রশ্ন আছে তাই হ্যালো জি হোক জি তাইন কি তা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স অথবা পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা ইমলা কোনো বেনিফিট পাইরা নেই জি ফাইদা তাইন ফিট ফাইদা এনহান্স রেট আর এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ফাইদা এনহান্স রেট ওকে থ্যাংক ইউ ওকে যদি যার কথা আপনি কয়রা যেহেতু নর্মালি তো 18,600 পাউন্ড লাগে কোনো স্পাউস রেসপন্সার হয়ে আনতে হইলে বাট যে কোনো মানুষ যদি দেশের মাঝে সার্টেন ক্যাটেগরি অফ বেনিফিটস যদি পাই নাকি তারা এক্সামড সো যেহেতু আপনি যার লাগে মাত্রা তাই পিআইপি ফায়রা আর এমপ্লয়মেন্ট অ্যালাউন্স তো অলরেডি এটা অ্যাডিশনাল বেনিফিট তাইন ফায়রা তাই তাদের ওয়াইফর লাগে তাই অ্যাপ্লিকেশন করতে পারবা 18,600 লাগতো নাই বাট তাদের বেনিফিট ইনাফ থাকতো হইব আর কি যেটা তাদের ওয়াইফে তাদের সাপোর্ট করতে পারবা আর কি সো তাই কেন আই থিঙ্ক 100 and between 117 না 121 pounds something like that যদি তাদের উইকলি যদি বেনিফিট থাকে আর কি দেন একটা কাপড়ে ইনক্লুড করে মানে কভার করে আর কি বাট অবভিয়াসলি আপনি অ্যাপ্লিকেশন করবার আগে বা তাই অ্যাপ্লিকেশন করবার আগে আপনারা প্রপারলি অ্যাডভাইস নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ চলে যাচ্ছে পরবর্তী কলারের কাছে কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই আমার একটা কোয়েশ্চেন আছে জি খোকা বোন কিতা আপনার আমার আর কি দুইটা বাচ্চার পাসপোর্ট বানাইবা লাগে আর কি দিছি মানে সারা এখন লগে আর কি তার বাপর পাসপোর্টও লাগছে দেওয়া এখন 2 সপ্তাহ হয়ে গেছে গিয়া তার বাপর পাসপোর্ট আইছে না এখন তাই না কি আর্জেন্ট যাওয়া লাগে বাংলাদেশও এখন আমরা কিতা করতাম পারি এখান লাগে রাইট আপনার বেটার হইব আপনার যদি ফোন করেন যদি পাসপোর্ট অফিসেও যদি ফোন করে লাইন তো ফোন করে তারা রিকোয়েস্ট হলে সাধারণত তারা পাসপোর্ট ফাটিয়ে দেলায় আর কি সো ফোন করিলেন যেন আর আপনার কাছে তো যে অ্যাপ্লিকেশনের এটা তো রেফারেন্স আছে অ্যাট দ্য সেম টাইম একটা তার কাছে একটা সিটি দিলেন যেন আর কি সিটি দিয়ে রিকোয়েস্ট করিলিবা তো আশা তারা ফাটিয়ে দেলাই তো আর কি তো সহফুলি তো সমস্যা হওয়ার কথা নাই থ্যাংক ইউ আর জেনারেল অ্যাডভাইস থাকবো দর্শক আপনারাও যে সপ্তাহ lastminute.com রাখুন যে আপনি দেশও যাইতে ও টাইমে অ্যাপ্লাই একটু আগে এখনের যে সিস্টেম হল আপনি কৌকা ডিভিএল কৌকা আইপিএস কৌকা আইডেন্টিটি অ্যান্ড পাসপোর্ট সার্ভিস কৌকা অন্যান্য যে কোনোটা ভেরি মানে স্লো আপনার যে আগে যেরকম ড্রাইভিং লাইসেন্স ফাটাইয়া দিলে চেঞ্জ অফ অ্যাড্রেস 2 দিনের মধ্যে আইতো আমি কালকে একজনের লগে মারছি 7 উইকস হয়ে গেছে তাই 0.5 গ্রুপে আপিল করে সো পাসপোর্ট সার্ভিসও কিন্তু সেম মানে ওয়েতে এগুলো এফেক্টেড হয়ে গেছে সো আপনারা প্লেন্টি অফ টাইম আপনারা আতো রাখিয়া আগে থেকে আপনারা প্ল্যান করবা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে কলার আসসালামু আলাইকুম হ্যালো
দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার টিভির ভলিউমটা একেবারে কমাইলাও কা। হ্যালো হ্যালো, হ্যালো, জি বলেন। আমার একটা সলিসিটর সাহেবের কাছে একটা প্রশ্ন। জি, সেটা প্লিজ। আমি জানতে চাচ্ছি, আমার ওয়াইফের হলো ব্রিটিশ পাসপোর্ট। জি, এখন আমার ওয়াইফের ব্রিটিশ পাসপোর্ট, এখন আমি জানতে চাচ্ছি আমার ওয়াইফের একটু নামের বেশ কম আছে, সেটা হলো ওই মিস আর মিসেস, তার পাসপোর্টে হলো মিসেস উঠে রয়েছে, এটাকে মিস করা যাবে? রাইট। রাইট। তো মিস না মিস আপনি এখানে তিনটা এখানে একটু কনফিউশন আছে। এখানে মিসেস ম্যারিড যারা, আর একটা আছে মিস এমএস ডিভোর্সি ওকা উইডো ওকা, আর কেউ কেউ সাইনো না তাই মিস অথবা মিসেস থাকতা, আর একটা আছে MISS যারা সিঙ্গেল তা হয় নাকি। এখন আপনি কোনটা নিতে চাইরা আপনার ওয়াইফের মিসেস থাকি তাই কিতা MSও যাইতা চাইরা নি? না, আমার ওয়াইফে হলো আপনার ইটালিয়ান পাসপোর্ট, ওখানে যেরকম ইটালিয়ান পাসপোর্টের মধ্যে মিস উঠানো আছে আগে থেকে, এটা পাসপোর্টের ভুল হয়ে গেছে মিস, তো ওই মিসে এখানে ব্রিটিশ পাসপোর্ট থেকে ওখানে মিস। আপনি বানানটা হোকাতে আমরা বুঝতাম পারবো। আপনি কি MS ওটা মিন করে না MISS মিন করে? হ্যাঁ, কোনটা পাসপোর্টে কোনটা লেখা? MISS লেখা না MIS ওটা মিস লেখা, এখন মিসেস করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। কারণ আপনি যখন আমার মনে হয় যখন আপনারা অ্যাপ্লিকেশন পাসপোর্টের ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন যখন করছিলেন, তো ওখানে MRS আপনারা ওখানে লিখে দিয়েছেন, সেই কারণেই কিন্তু MRS চলে আসছে। বাট এনিওয়ে, আপনাকে যদি MIS থেকে যদি মিসেস নিয়ে আসতে চান অথবা MS এ নিয়ে আসতে চান, তো সেটার জন্য আপনার নেম ডিড, একটা চেঞ্জ অফ নেম ডিড বানাতে হবে। হ্যাঁ, ইটস নট, এটা সমস্যা হবে না। তো যদি চেঞ্জ অফ নেম ডিড যদি আপনি নিয়ে আসেন, যদি বানান, তাইলে ওই চেঞ্জ অফ নেম ডিড দিয়ে নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, রিপ্লেসমেন্ট পাসপোর্ট যেটা, তো সেটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। ধন্যবাদ জ্যোৎস্না আপা। দর্শক আমরা চলে যাবে ছোট্ট একটি ব্রেকে, কোথাও যাবেন না, দেখুন চ্যানেলের লিগ্যাল অ্যাডভাইস কিছুক্ষণ পরে আবার আসছে আপনাদের সামনে। ধন্যবাদ দর্শক। ব্রেকের পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের পর্দায়। দর্শক আপনারা দেখছেন চ্যানেলের লিগ্যাল অ্যাডভাইস, যথারীতি আপনাদের সাথে আছে আমি সলিসিটর দেওয়ান মেহেদি। দর্শক ব্রেকের আগে কিছু আপডেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবার আরও একটি আপডেট, এবং এটা কোয়াইট ইম্পর্ট্যান্ট একটা আপডেট, যেটা আমরা নর্মালি আমরা আশা করি না এইসব দেশে, যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে খুব বেশি হয়ে থাকে। আমরা একটু স্ক্রিনে যাব। জ্যোৎস্না আপা, আমি জানি আপনি প্রীতি পাটেলের খুব একটা ফ্যান না, তারপরও আমার মনে হয় কিছু কিছু জায়গাতে কিছুটা স্ট্রিক্টনেস আসা দরকার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। আমি একটু স্টোরিটা পড়ি। প্রীতি পাটেল outlaws dangerous tunneling protests. Jail time for protesters who create and occupy tunnels. Dangerous tunneling by protesters will be banned under a new law announced by the Home Secretary today, Tuesday, 7th of June, as the government acts to end serious disruption and risk to life this guerrilla protest tactics poses. Okay, যেটা হয় টানেলগুলোতে অনেক সময় যে প্রোটেস্টরদের একটা টার্গেট জোন থাকে, তো এতে হয় দুই তিনটা প্রবলেম হয়। একটা হচ্ছে ইকোনমিক্যাল প্রবলেম, যে ডিসরাপশন ক্রিয়েট হয়। লাস্ট ইয়ার ওভার 4 মিলিয়ন পাউন্ড লেগেছে, যেমন HS2-র এগেনস্টে একটা বিশাল একটা ক্যাম্পেইন গ্রুপ কাজ করে যাচ্ছে, মোর দেন ওয়ান ক্যাম্পেইন গ্রুপ, বাট একটা মেইন একটা রোল প্লে করছে। তার চেয়ে বড় কথা এটা হচ্ছে গিয়ে লাইফের জন্য সামটাইমস কোয়াইট অফ এটা ভেরি থ্রেটেনিং হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে উই ওয়েলকাম এনি টাইপ অফ প্রোটেস্ট, বাট যেটা হেলথ এবং লাইফের জন্য এটা থ্রেটেনিং হয়ে যায়, এগুলা কিছুটা ডিসকারেজ করা দরকার। এখন নতুন যে আইনটা আসছে, এইটাতে সিভিল অফেন্স না, এটা ক্রিমিনাল অফেন্স হিসাবে বলা হচ্ছে গণ্য করা হবে। এবং আমি যদি আপনাকে আমি দেখি, এখানে আমি স্ট্যাটিস্টিক্সটা পাই কিনা, বাট সোফার আই রিমেম্বার ইটস লাস্ট ইয়ারের ফিগারটা ওভার 4 মিলিয়নের উপরে এটা ইকোনমিক্যাল added more than 4 million to the cost of HS2.
তো আপনার কি মনে হয় যে এটা আসলে কিছুটা সিস্টেমেটিক প্রোটেস্ট অফকোর্স মানে প্রোটেস্ট হতে পারে বাট ইট নিড সিস্টেমেটিক অ্যাপ্রোচ রাদার দেন ভেরি ডিস্ট্রাকটিভ অ্যান্ড ভায়োলেন্ট অ্যাপ্রোচ আপনার কি অপিনিয়ন এই I think ব্যাপারে Mehdi bhai actually, I mean personally, obviously there are good things which Priti Patel is doing, and I welcome that. But there are obviously some things that we as practitioners, amra jara human rights issue ta jodi dekhi, then we amra dimot amra janai. But এই যেটা হচ্ছে এটা কিন্তু আই থিঙ্ক ইটস এ গুড মুভ আমি যেটা সাধারণত যখন আউটলো করা হয় যে ওকে ইউ ক্যান ডু দিস ইউ ক্যান ডু দ্যাট ডেমনস্ট্রেশন করতে পারবে না এগুলো যেটা উই সে দ্যাট এটা তো রাইট ফ্রিডম আমাদের একটা রাইট টু ডু দিস কাইন্ড অফ থিংস বা এই যেটা আউটলো করা হয়েছে এটা পিছনের যদি আমরা যে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি দেন এটা অলসো ইকোনমিকের সাথে সাথে যেটা আপনি বলছেন যে ইকোনমিকের সাথে সাথে এটা কিন্তু ইটস লাইফ থ্রেটনিং ইট পুট আদার পিপল অ্যাট রিস্ক অ্যাজ ওয়েল আর শুধু সেটা না যখন ডিগিং করা হয় ওয়েন দে ডু থিংস লাইক দ্যাট ইফ পিপল গেটস ট্র্যাপ ওখানে যদি ট্র্যাপ হয় যদি তখন যে রেস্কিউয়ার্স যে মানে রেস্কিউ প্রসেসটা it becomes very very dangerous and difficult as well so eta jeta outcome kora jeta outlaw kora hoyse I think it's a good move so that people don't put their lives and life of others at risk and financial je economic je loss tao kintu desher to loss hocche so then that also is a factor and I welcome that karon 3 বছরের I think jeta bola hoyse je jara মানে যখন ক্রিমিনালাইজ করা হয়ে যায় একটা অ্যাক্টকে অথবা লাইক আপনি পার্সোনালি একজন অথবা 10 জনে যদি করেন দেন দ্যাট বিকামস এ ল আর যখন ক্রিমিনালাইজ করা হয়ে গেছে আই থিঙ্ক এটা ডিটার হয়ে যাবে আর যারা করবে অবভিয়াসলি দে উইল বি ব্রট টু জাস্টিস সো 3 বছরের কিন্তু পানিশমেন্ট দেওয়া হয় ইমপ্রিজনমেন্ট হবে আর আনলিমিটেড ফাইন তো আনলিমিটেড ফাইন সাম পিপল প্রবলি ডোন্ট মাইন্ড গোয়িং টু প্রিজন বাট আনলিমিটেড ফাইন এটা কিন্তু অ্যান্ড আনলিমিটেড ফাইন এটাও কিন্তু আই থিঙ্ক ইটস এ গুড মুভ টু ডিসকারেজ অল দোজ পিপল টু রিফ্রেইন ফ্রম ডুইং সাচ থিংস অনেকে ডেমনস্ট্রেশনে যান ভাবেন ফাইন শুনলে মানে এতটা ইম্পর্টেন্স দেয় না আবার অনেকের জন্য যে তাদের কিচ্ছু নাই একটা অনেকে কিন্তু আছে যে ফাইন্যান্সিয়ালি অথবা রেগুলার ইনকাম কম বাট এসেট বেস তাদের যে 3-4টা বাড়ি তাদের জন্য তো এটা ইভেন মোর মানে হার্শ হতে পারে তো তাদের জন্য আরো সাবধান থাকা দরকার বাট যেহেতু এটা ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে দ্যাট এখন তো অবভিয়াসলি পুলিশের আরো এক্সট্রা পাওয়ার থাকবে যে টু স্টপ দিস পিপল ফ্রম ডুইং দিস কারণ যখন একটা জিনিস যদি ক্রিমিনাল অ্যাক্ট না হয় তারা যদি ওখানে ডেমনস্ট্রেশন করে ডিগ করবে টানেলিং করবে তখন তো পুলিশ তারা যেতে পারে হোয়াট আর দে গোয়িং টু ডু দে নট গোইং টু বি এবল টু ডু তাদেরও তো একটা লিমিটেড পাওয়ার সো এখন তো অফকোর্স যদি কেউ যদি এ ধরনের পদক্ষেপ যদি নেয় তাইলে পুলিশ গিয়ে তো they will be arrested and brought to justice so it's a good I welcome this personally there may be people out there who will be against this as well but I think it's a good move ধন্যবাদ জ্যোৎস্না আপা দর্শক কথা বলছিলাম যে প্রীতি পাত্রের ব্যাপারে অনেক কারণে আলোচিত সমালোচিত তো অনেকগুলো ভালো পদক্ষেপ নেন এবং অনেক সময় কিছু শক্তিশালী ডিসিশন দরকার হয় যে মেজর কিছু চেঞ্জ আনার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে দেখি আমাদের কলার কে আছেন ওয়েটিংয়ে কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমার হ্যালো জি জি বলেন আপনি স্টুডিওতে আছেন আমাদের সাথে আমার একটা কোয়েশ্চন আমি 2019 আমার 3টা বাচ্চারে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম জি আমার ব্রিটিশ পাসপোর্ট তাদেরও ব্রিটিশ পাসপোর্ট বানিয়ে নিয়ে আসছিলাম এখন আমি বর্তমানে একজনের বয়স 16 একজন 15 আর একজন ওই লাগি 12 এখন আমি তারা লাগে নতুন ভাবে কোনো ন্যাচারালাইজেশনের লাগে অ্যাপ্লাই করতে হইব না আমার রাইটে তারাই ঠিক আছে না এবং কত ফিস লাগবে কত বয়স পর্যন্ত আমি এটা নিজে ধরে রাখতে পারবো এটা সম্বন্ধে জানতে চাই পুরো ক্লিয়ার না আপনি তারা ব্রিটিশ হিসাবে আইছেন জানেন আপনি পাসপোর্ট করছিলেন নাকি তা আমি পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট করিয়া আনছি আমার রাইটে দাঁড়ারে ব্রিটিশ পাসপোর্ট তারা পাইছে আচ্ছা সরি আপনার যদি তারার যদি ব্রিটিশ যদি পাসপোর্ট ফাইন যদি আপনি তারা তো আপনার ব্রিটিশের আপনার বাচ্চা হিসাবে তারা ব্রিটিশ অলরেডি পাইয়া আইসেন তো তারা ন্যাচারালাইজেশন তোর কোনো প্রশ্ন আয় নাই কেন তারা ন্যাচারালাইজড ওইটা নাই তারা বাই বার্থ
তারা জন্মসূত্রে তারা ব্রিটিশ, সো তারার যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট এক্সপায়ার হওয়ার আগে আপনি তারার পাসপোর্ট রিনিউ করবা, আপনার ন্যাচুরালাইজেশনের লাগে করা লাগতো না, তারার এটা করবা না, পাসপোর্টের লাগে অ্যাপ্লিকেশন করবা এক্সপায়ার হওয়ার আগে। সো তারা দর্শক তারা এই স্টেজ পার হয়ে গেছেন এখন, এখন আপনার নয়া করে টেনশন করার কিছু না, অল ইউ নিড টু রিনিউ দেয়ার পাসপোর্ট। আপনি এটা অন্য রুট, আপনি অলরেডি অ্যাডভান্স স্টেজও আসছেন, আপনি লাঞ্চ করে আবার ব্রেকফাস্টও দিতে পারতেন না। সো আপনার সপ্তাহে এভরিথিং ইজ ওকে, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আর যদি আপনার অন্য কোনো কোয়েশ্চেন থাকে যেটা আপনি ক্লিয়ার করতে পারেন না, তাইলে অবশ্যই আমরা আবার কল করেন যেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, জি কলার, আপনি আমাদের সাথে স্টুডিওতে আছেন, আমাদের জন্য আপনার প্রশ্ন কি বলেন। আচ্ছা ভাই, আমি এটা জানতাম আসলাম, আমার ফ্রেন্ড তার আমারে অ্যাপ্লাই করতে আছে, সো স্টুডেন্ট ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হলে কিটা লাগে রুলস, আর বিচারির দেশও খালি অ্যাকাউন্টে পয়সা আছে আর কোনো এমনি কোনো সম্পত্তি আছে বা এটা কোনো ডকুমেন্ট নাই কিছু, আর এই দেশও কামও করে তার করুন আছে। রাইট ভাই, আপনি যে কইসো থানের অ্যাকাউন্টে পয়সা আছে, এই পয়সা তাই পাইছেন কোনানো, তার যে সম্পত্তি থাকে না, খাজো থাকে না, এই পয়সা আইছে কই থাকে? দেশও তার আমার আছে, যে দেশের থানের কথা কইরা ও দেশটাই ফাটাইছেন তারা। আচ্ছা, তো থানের নামে জায়গা সম্পত্তি কোনো কিছু নাই? জি না। আচ্ছা রাইট, তো থানের এখানে থানের তাইন একলা আসেননি, থানের হাজবেন্ড তাইন আসেননি? না, তারা হাজবেন্ড নাই, তারা উদ্দেশ্য দুই ভাই হবেন উদ্দেশ্য, আর দেশ খালি এক ভাই আছে। আচ্ছা, তো হাজবেন্ডের কোনো জায়গা সম্পত্তি আছে নি যেটা তাইন বুক কররা? তারা আমি শিওর নাই, তেমন নয় কাগজ নাই এখন রাইট। ওকে, তো বেসিক্যালি যেটা হইছে, আমি যেখানে মেইন উদ্দেশ্য আছে লাকি যে থানের যে বাংলাদেশ ও থানের সার্বিক পরিস্থিতি কিতা ওটা একটু ক্লারিফাই করবার লাগে আর কি। সো হোম অফিসও ব্রিটিশ এম্বাসির যে সময় অ্যাপ্লিকেশন করবা এন্ট্রি ক্লিয়ারেন্সের লাগে, তারা স্পন্সারর থাকি তারা থানের যে থানের ব্যক্তিগত থানের যে সিচুয়েশন ওটা তারা দেখতে চাইব আর কি, যে তাই কেন একলা আসেননি, থানের ফাইন্যান্সিয়াল মানে পারিবারিক সামাজিক আর আর্থিক যে অবস্থাটা ওটা অ্যাসেস করে আর কি তারা খুব বেশি। সো থানের যদি থানের যদি জায়গা সম্পত্তি থাকে না, খাম নাই, খাজ নাই, ফ্যামিলি নাই কানোর মাঝে, তাই তখন এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের সাধারণত যেটা করে তারা কয় আর কি যে তুমি ইউকেত গেলে তুমি আবার ফিরে আইতাই না আর কি। সো থানের যদি আপনি একটু ফাইন্ড আউট করেন যেন থানের যদি হাজবেন্ডেরও যদি যে জায়গা সম্পত্তি যদি থাকে যেটা তাইন বুক করা আর কি, একটা ফোর্সা বার কইরা এটা শো করা যায় যে তাইন যদি বুক করে নাকি, আর থানের যে ফ্যামিলি যেটা দেয়রা থানের যে সাপোর্ট দেয়রা যেন এটা দ্যাটস ফাইন, থানের অ্যাকাউন্টে যদি পয়সা থাকে তারা সাপোর্ট করেন ছেলে মেয়ে হিসাবে, এটাও ঠিক আছে, থানের ব্যাংকের স্টেটমেন্ট দিবা। বাট মেইন ফোকাস থাকতে হইব আর কি যে তাই আইয়া যেন যাইবা কিতা তানের আছে এখানে যেন তাই যেন যাইবা আর কি। সো ফ্যামিলি মেম্বার যদি আরও থাকেন এইটাই আপনারা এস্টাবলিশ করবা আর কি। আর আদার দেন দ্যাট এখানে যারা স্পন্সার যে করবা তাদের তো ব্যাংকের স্টেটমেন্ট তো এখানে দিবা আর কি। সাধারণত এই দেশ থেকে দেওয়া ডকুমেন্ট দেওয়া সমস্যা হয় না, বাট বাংলাদেশও যে আসইন থানের যে তাই যাইবা যেন একটা বললে ওটার উপরে একটু গুরুত্ব দিতে হইবা কিছু বেটার হইব। আপনারা যদি অ্যাডভাইস মানে কোনো বিজ্ঞ লয়ারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লইবা আর কি, আর ডিসকাস করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ। জোসনা আপা, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা রয়ে গেছিল ভাই, আমি পুরা উঞ্চিনা লাইনটা হাঁটি গেছিল যে আমার বাচ্চা হইতাম যে মনে হয় আমি কেন কইতাম আমি ব্রিটিশ হইছি না, আমার ইনডিফিনিট লিভ আছে, বাট আমার প্রশ্ন ছিল কি যে মনে হয় কাজে এই বাচ্চা যদি বাংলাদেশে জন্ম হয়ে যায় তাহলে আমার তো লাস্ট ইয়ারের এটা আমি আবার সাবমিট করছি না, আবার এটার সাবমিট করিয়া এটা সারা পে করিয়া আমি বাচ্চা লেগে পে করা লাগবো না, আমি মনে হয় কাজ সাবমিট করিয়া বা কিস্তিতে দিয়ে আমি জুনের নেক্সট জানুয়ারির আগে ইয়ে করিয়া আইলা হয়ে যাব মনে হয়, এরকম দেখাইলে অ্যাপ্লাই করতে পারবো না। রাইট, ঠিক আছে ভাই, আমি বুঝছি। সরি, আগে আমরা আপনার লাইন যেটা কাটি গেছিল কি, থ্যাংক ইউ কল করার লাগে আবার। তো আপনি যে সময় অ্যাপ্লিকেশন করবা আপনার যদি ট্যাক্স যদি অলরেডি
মানে আপনার 31 জানুয়ারি নর্মালি তো সাবমিট করা যায় সাবমিট করা লাগে ডেডলাইন যেটা কি বাট আপনার যদি ট্যাক্স যদি অলরেডি ডিউ হয়ে যায় 2021 to 2022 যেটা কি বিকজ আমরা এপ্রিল কিন্তু আমরা পাস করে লিছি সো যদি ডিউ হয়ে যায় তে আপনি ট্যাক্স অলরেডি রিটার্ন সাবমিট কইরা আপনি আপনার বাচ্চা লাগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা আর লাস্ট ইয়ারের যেটা আপনি হইরা এর আগর বছরের যে ট্যাক্স 2020 এবং 2021 যেটা 31st of January 2022 যেটা আপনি সাবমিট করছেন আমি আশা করি যে আপনি ওটার কত হইরা যে একটা অনুযায়ী যদি আপনার যদি গ্রস বা নেট যে ইনকাম যেটা কি যদি সাফিসিয়েন্ট থাকে ওটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা আপনার প্রশ্ন আছিল যে আপনি যেনে ট্যাক্স একটা কি যে আপনার যেগুলো ট্যাক্স আপনার উপরে যেটা পড়ছে এটা আপনি যদি দিতে পারেন না তে আপনার অ্যাপ্লিকেশনও জমা মানে যে সময় দিবা এটা এফেক্ট আইব কিনা না এটা মেহেদি ভাই সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করছেন এটা তো আপনার লায়াবিলিটি এটা আপনার ঋণ আপনি মানে এটারে আপনি হোম যে আমরা যে ইনল্যান্ড রেভিনিউরে HMRC রে আপনি ও করেন এটা আপনি তারারে দিতা আর যদি এখন তো দিতে পারেন না অ্যারেঞ্জমেন্ট করতা কিন্তু তারার লগে অ্যারেঞ্জমেন্টও আপনি যাইতা বাট এটা কিন্তু আপনি এটারে তারা ক্লিয়ার করতা কি সো এখনও যদি আপনার যদি ট্যাক্স যদি অলরেডি ডিউ হয়ে যায় লাস্ট ইয়ারও ট্যাক্সে যদি আপনার খাবার না হয় আর আপনার যদি কারেন্ট মানে বছর যেটা গেছে এটার যদি ডিউ যদি হয় তে আপনার ইনকাম যদি বেশি যদি থাকে আপনি একটা সাবমিট হইলে আপনার বাচ্চার লাগে অ্যাপ্লিকেশন করতে পারবা আর কি সেম হয়ে যালে আপনার ওয়াইফের লাগে আপনি অ্যাপ্লিকেশন করছিলা থ্যাংক ইউ কলার আশা করি আপনি একটি ক্লিয়ার আনসার পেয়েছেন অনেক সময় নর্মাল প্রসিডিওর এবং ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো করবেন তাদের জন্য আরও স্পেসিফিক মানে প্রিপারেশন নিতে হয় আমি কীভাবে একটা এক্সাম্পল দিই আপনাকে একজন বিগ বিজনেসম্যান যদি হন এবং ওনার যদি হিউজ লায়াবিলিটি থাকে ট্যাক্সের উনি HMRCর সাথে কথা বলে ইনস্টলমেন্টের অ্যারেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি যদি কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করেন আপনি যদি এরকম অ্যারেঞ্জমেন্টে যান মানে আপনার যে কেস ওয়ার্কার যখন সে ইনভেস্টিগেট করবে তখন তার এই টাইম নাই যে এইটা নিয়ে মানে রিপোর্ট দেখে বা অ্যারেঞ্জমেন্ট দেখে মানে চিন্তা করে দেখা যে আপনার জন্য এই অ্যারেঞ্জমেন্ট সে দেখবে whether মানে ইট হ্যাজ বিন পেইড অর নট সো সেটা কারণ হয়তো বা সে যে টাইমটা আপনার ফাইলে মানে স্পেন্ড করবে খুবই সামান্য সো এই কারণে ইমিগ্রেশনের ক্ষেত্রে সবসময় যেটা হচ্ছে অ্যাডভাইস হচ্ছে গিয়ে আপনি ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টগুলো মানে নাইস অ্যান্ড ক্লিয়ার রাখা এবং যারা সেলফ এমপ্লয়েড তাদের তো এপ্রিলের পরে আমি যেটা জুসনা আপা যেটা আবার রিপিট করেছেন যে লং একটা সময় থাকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত 31 জানুয়ারি আপনি কোন ইয়ারের আপনি মিন করেছেন আমি জানি না কিন্তু আপনি যদি এর আগের বছরেরটাও যদি পে না করে থাকেন তাইলে ক্লিয়ারলি এইটা মানে আপনি মানে এখনই টাইম আপনার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া বাট আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছ থেকেও কিছু অ্যাডভাইস নিতে পারেন এই ব্যাপারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন নি ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার দুইটা কোয়েশ্চন আছে জুসনা আপার কাছে জি আমার ফার্স্ট কোয়েশ্চন হইল গিয়া জুনর মনে হয় ও মাসের আই থিঙ্ক জুনের 20 তারিখ না 21 তারিখ একটা স্পাউস ভিসার চেঞ্জেস আর তো বেসিক্যালি আমি এখন স্পাউস ভিসাত আছি আকেল 3 বছর আমার হয়ে গেছে অলরেডি স্পেন্ড 5 ইয়ার রুটও আছি তো এটা আমি আরো 2 বছর বাদে আইএলআর করতাম হারমোনি চেঞ্জেস আমি অ্যাপ্লিকেবল ওই মনি এন্ড মাই সেকেন্ড কোয়েশ্চন হইল গিয়া জামরানো হুনিয়া নেক্সট উইক তার একটা পলিসি আর তো কিতা হইতে পারে লাইক কোনো পজিটিভ আউটকাম হইতে পারে নি রাইট আপনি একটু ক্লিয়ার করকা ভাই আপনি কইছেন আপনি স্পাউস ভিসার মাঝে আছেন 3 বছর হইছে আপনি আরো 2 বছর পরে 5 ইয়ার আপনি তো 5 ইয়ার উঠো না নি আমি পয়লা আসলাম 10 ইয়ার রুটো 2019 আমি পয়লা ভিসা পাইছিলাম দেন 2019 বাদে আমি সেকেন্ড এক্সটেনশন করে লিছি সেকেন্ড এক্সটেনশন 5 ইয়ার রুটো আইছি ওকে তো আমার অল টুগেদার হইছে কেল 3 বছর হইছে ওকে জি তো আপনি 5 ইয়ার কমপ্লিট হইরা আগর যে নতুন যে রুল আইছে যেটা আমি বুঝছি মেহেদি ভাই কারেক্ট মি ইফ আই এম রং বাট আমার যতটুকু আমি আন্ডারস্ট্যান্ড করছি আর কি যেটা কি নতুন রুল থাকে আগর যে প্রাইভেট লাইফের আন্ডারে যে আপনি টাইম স্পেন্ড করছেন প্লাস নয়া যে স্পাউস ভিসার আন্ডারে আপনি টাইম করবা দুইটা অ্যাকুমুলেট হইরা আপনার যে সময় 5 ইয়ার্স যে সময় হয়ে যাব আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন লাগে অ্যাপ্লিকেশন করতে পারবা এটা হইছে পয়লা আর সেকেন্ড যেটা আপনি জামরানোর কথা যেটা হয় অবভিয়াসলি জামরানোর যে ব্যাপারটা যেটা কি এটা আপনি জামরানোর আন্ডারে কোনো কেস করছেন নি না এমনি জাস্ট জেনারেলি জানতে চাইরা
হ্যালো জামরানোটা কিতা জামরানুর যে একটার তো জামরানু কেস তো এখনো কোনো কিছু এখনো হইছে না বা জামরানুর কেস তো এখানোর মাঝে যারা এটা ইউরোপিয়ানের আন্ডারে ডেরিভেটিভ রাইট অফ রেসিডেন্সের একটা ব্যাপার আছিল তো ডেরিভেটিভ রাইট অফ রেসিডেন্সের আন্ডারে যারা অ্যাপ্লিকেশন করছেন যারা অবভিয়াসলি অ্যালাউ করা হইছে যে তাই অ্যাপ্লিকেশন করতে পারবা মানে এই দেশে যারা ব্রিটিশ যারা সে ফর এক্সাম্পল FLRFPর মাঝে আসুন লিভ টু রিমেইন তাই জামরানুর কেসের মাঝে অ্যাপ্লিকেশন করতে পারবা আর কি বাট এটা তো ওয়েট অ্যান্ড সি সিচুয়েশন আর কি ওয়েট করতে হইবা লেটস সি কি তো হয় কি না হয় আর কি বাট যারা আমি ওই জিনিসটা হইম আর কি যে জামরানুর আন্ডারে যদি কেউ অ্যাপ্লিকেশন কইরা থাকে না তারা যদি এক্সটেনশন যদি লিভ যদি থাকে আর এক্সটেনশনের সময় যদি আই হয় যদি আর কি তো সেইটার লাগে ওয়েট না হইরা যে অ্যাপ্লিকেশন এক্সটেনশনের লাগে করুন জানো বিকজ যদি এক্সটেনশন যদি করুন না অ্যান্ড ফর এনি রিজন জামরানুর আন্ডারে যদি রিফিউজ হয় আর কি তেগিয়া কিন্তু প্রবলেম হইব আর কি ওভারস্টে আর হয়ে যাবা সো যারা এই সিচুয়েশনের মাঝে আসুন যারা ওয়েটিং করা আর কি ডিসিশনের লাগে আন্ডার জামরানুর কেস যদি এক্সটেনশন যদি করুন না কি তারা কারেন্ট লিভর লাগে তে একটু প্রবলেমেটিক হইতে পারে সো আমরা অ্যাডভাইস থাকবো যে অ্যাপ্লিকেশন এক্সটেনশন করবার লাগে আর কি থ্যাংক ইউ বাই ফোন করার লাগে ধন্যবাদ কলার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে কলার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি আপনি আপনার লাইনে আছেন আমরা লগে আপনার কোয়েশ্চেন কি তা কৌকা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার হইল আমার এক ওয়াইফ ও দেশে আসবে তার লগে আমার প্রায় 30 বছর ধরে কাটা জি আর অনেক ছাড়া আমার বাংলাদেশে এক ভাই আসুন তান্ডে আনাইতাম আমি খুব অসুস্থ মানুষ আমার অক্সিজেন আছে 6 মাস ধরে কেমন আর অর্থ নাই তো আমি কিতা করতাম আমার একটু করবেন ওকে আর একটু ক্লিয়ার আপনার এক ওয়াইফ আছে যৌ দেশ জি তার লগে আমার ডিভোর্স কেস চলে অল্প ওকে ডিভোর্স এখনো শেষ হইছে না এটা রাইট আই থিংক লাইন গেছে আপনি আসেন লাইন ওকে আর তার লগে এখনো ডিভোর্স মানে অফিসিয়ালি হইছে না আপনার এখনো শেষ হইছে না ওকে রাইট এখন আপনি আপনার সেকেন্ড ওয়াইফ বাংলাদেশ আছেন তান্ডে আনাইতা চাইরা আমি খুব অসুস্থ ওকে ইটস কোয়াইট কমপ্লিকেটেড হেয়ার কারণ বাংলাদেশ আর ইকানো আইনের মাঝে বাক্কা ফারাক আছে বাট লেটস ডিসকাস জুসনা আপা আপনি ব্রিটিশ নি ভাই জি আই এম ব্রিটিশ ওকে থ্যাংক ইউ যে অবভিয়াসলি তাদের তো ডিভোর্স যেহেতু ডিভোর্স প্রসেস আছে বা ডিভোর্স কেন কমপ্লিট হইছে না সো ব্রিটিশ ল অনুযায়ী তো তাই সেকেন্ড ওয়াইফ এখানের মাঝে আনতা নাই বিকজ হি যে বিয়া যে একটা যদিও বাংলাদেশের আইন অনুযায়ী হয়তো এটা রেকগনাইজ বাংলাদেশের লাগে বাট এখানের মাঝে এই বিয়া রেকগনাইজড ওইতো নাই তাই আনতে পারতা নাই আনটিল এন্ড আনলেস তাদের যে ফার্স্ট ওয়াইফ তাই ডিভোর্স দিছই না যেত সময় ধরে আর কি ইভেন বাংলাদেশও আফা অনেকে এটা জানেন না পারমিশন লাগে সেকেন্ড জি এটা মানে সাবজেক্ট টু দা কনসেন্ট অফ ফার্স্ট বাংলাদেশের ওই আইন যে একটা হইছে আর কি যে যারা এখান থেকে তো অনেক মানুষ যারা বিয়া সেকেন্ড বিয়া করা বা বাংলাদেশের মাঝেও যারা আছেন তো বাংলাদেশের আইন কিন্তু ভেরি ক্লিয়ার যেটা আপনি হইছেন যে ফার্স্ট ওয়াইফ ফর রিটেন কনসেন্ট ফার্স্ট ওয়াইফর কনসেন্ট লাগে পারমিশন লাগে আর ই বিয়া যদি পারমিশন সারা যদি বিয়া করেন কেউ আর কি তো এটা বাংলাদেশের আইন অনুযায়ী তানতানিকানোর মাঝে তানতানের এগেইনস্টে পুলিশ কেস হইতে পারে আর কি সো এটাও গিয়া কিন্তু আমরা অ্যাওয়ারনেসের দরকার আছে আর কি সো এই বাই যে আপনি যে ফোন করছেন আপনার ওয়াইফের বাংলাদেশ থাকি যদি সেকেন্ড ওয়াইফে আনবার হয় আপনার ফার্স্ট আপনার এই ওয়াইফ ইকানো জেনে তানের লগে ডিভোর্স প্রসেস ক্লিয়ার হইতই বা আপনি ডিভোর্স অ্যাবসলুট ডিগ্রি অ্যাবসলুট যে একটা এটা ফাইয়া হারলে আপনার হি ওয়াইফরে আপনি আনতে পারবা আঁকে আদারওয়াইজ আপনি বাই ল আঁকে আপনি ওয়াইফ হিসাবে আপনি তান আনতে পারতেন না হ্যাঁ আপনার যদি আপনার যে শারীরিক অবস্থার যেটা কথা হয় রাখে আপনি তান্ডে লাগে আপনার কাছে অল্টারনেটিভ আছে আপনি ভিজিট ভিসা বাট ভিজিট ভিসা যদি আপনি আনতে চাইন তো এখানের মাঝে সেপারেট একটা প্রসিজার আপনি ফলো করতে হইবা তাই আইল্যান্ডে যাইবা একটু এস্টাবলিশ করতে হইবা কিবা এটা লাগে অফকোর্স আপনি বাল্লা বুঝা অ্যাডভাইস নিয়ে আপনি পদক্ষেপ নিতে পারবা বাট ইন জেনারেল সেন্স একটা কি আপনি সেকেন্ড ওয়াইফ রেমলা আপনি এই দেশের মাঝে স্পাউস ভিসার মাঝে আপনি অ্যাপ্লিকেশন হলে রিফিউজ হওয়ার চান্স এখানে তো আর আছেও থ্যাংক ইউ কলার আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে আমি কিছুটা মানে ক্লারিটি দিতাম স্যার অন্যরা লাগিও দুইটা বাংলাদেশের মানে সেকেন্ড ম্যারেজ সম্পর্কে কিছুটা মানে কনসেপ্ট অনেকের কাছে ক্লিয়ার না আর ডিভোর্সের এই দেশেরও কনসেপ্ট ক্লিয়ার না ডিভোর্স কিন্তু আপনি মানে পিটিশন করে লওয়া মানে না এগু শেষ হয়ে গেছে ইটস অনলি বিগিনিং অফ দ্য প্রসেস কোর্টটা কিন্তু এখন আপনার ডিক্রি অ্যাবসলিউট আইব তখন হইল গিয়া মানে গো আপনার অফিসিয়ালি আপনার এগো ক্লোজ হইল
আর বাংলাদেশের ব্যাপারে হইলে কি অনেকে মনে করেন যে বাংলাদেশ মোহামেডান ল মুসলিম ল যেটা ফলো করা হয় সেকেন্ড ওয়াইফ ফেলা ইটস নট দ্যাট ইজি এটা অনেকগুলো কন্ডিশন এখানে অ্যাড হয়ে গেছে আপনার ফার্স্ট ওয়াইফের কনসেন্ট নিয়ে আপনার করা লাগবে এবং আপনার যেটা কইছেন রিটেন কনসেন্ট এবং ওয়েন উই টক অ্যাবাউট কনসেন্ট ইটস নট আপনার থ্রেট দিয়া আনডিউ ইনফ্লুয়েন্স কইটা প্রেশার দিয়া অথবা মাইডই কইটা তখন এটা ফৌজদারি মামলা হয়ে দিব ক্রিমিনাল অফেন্স হয়ে দিব সো এটা মানে ফ্রি কনসেন্ট হওয়া লাগবো ওয়ার বাদে কে ইউ আর এন্টাইটেল টু গেট ম্যারিড সেকেন্ড টাইম তো এখানে সবগুলা রিকোয়ারমেন্ট এ বি সি ডি আপনি কমপ্লিট করার বাদে আপনি হোম স্টেজও দেখবেন নাইলে অনেকে নর্মাল ওয়েতে গেলে আপনার লাগে ফৌজদারি মামলা হয়ে দিতে পারে আপনার এগেনস্টে আমরা চলে যাব ছোট্ট একটি ব্রেকে কোথাও যাবেন না আপনারা দেখতে এখন চ্যানেলের লিগাল অ্যাডভাইস কিছুক্ষণ পরে আসছে আপনাদের সামনে ধন্যবাদ দর্শক ব্রেকের পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের পর্যায়ে দর্শক আসলে বাংলাদেশি আইন এবং ইংল্যান্ডের আইন নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম অনেকগুলো জায়গাতে খুব কমন আইন কারণ বাংলাদেশের যে আইনগুলো এগুলো ব্রিটিশের সময় তৈরি করা আইন অনেক জায়গাতে কন্ট্রাডিক্ট করে কারণ বাংলাদেশে মোহামেডান ল যেটা পাকিস্তান আমলে যেটা মুসলিম ল ওইটা ফলো করা হয় অন্য ধর্মের জন্য তাদের আলাদা ল আছে কিন্তু কিছু কিছু জায়গাতে মানে সিরিয়াসলি কনফ্লিক্ট করে যেমন এটা আপনার ম্যারেজ সেকেন্ড ম্যারেজের ব্যাপারে বাংলাদেশে একটা আইন এই দেশে কিন্তু কমপ্লিটলি মানে প্রহিবিটেড এবং আমরা যে কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করি যে কোন কোন কন্ডিশন আপনি মিট করলে এটা ভ্যালিড ম্যারেজ হবে আদারওয়াইজ আপনি বিয়ে করবেন ওইটা ভয়েড হিসাবে আইনের চোখে মানে ভয়েড হিসাবে এটা গণ্য করা হবে সো আপনি নাইদার এই কুলেও আপনি আসছেন না ওই কুলেও যাচ্ছেন না কারণ এটা আপনার এই মানে এই কোয়েশ্চনগুলো সবসময় থেকে যায় তো আপনার এই রিলেটেড যদি আরও কোনো কোয়েশ্চন থাকে তাইলে আমাদেরকে আজকে অবশ্যই কল করবেন আমরা আরও ডিসকাস করব আমরা কিছুটা ইউ নিয়ে আমরা কিছুটা এখন আলোচনা করব আমি একটু স্ক্রিনের দিকে যাচ্ছি এটা গত কালকের যে আপডেট এসেছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স অ্যানাউন্সমেন্ট ইউ সেটেলমেন্ট স্কিম কোয়ার্টারলি স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে গিয়ে গতকালে যেটা আমি একটু রিপোর্টের ভেতরে যদি যাই I think it will be published এখনো in November. নভেম্বর যে মানে অ্যানাউন্সমেন্টটা শুধু দেয়া হয়েছে বাট মানে ইয়েটা আসে নাই রিপোর্ট আসে নাই যাই হোক আমরা চলে যাচ্ছি অন্য একটা মানে কমপ্লেইনের উপর এটা কোয়াইট ইন্টারেস্টিং আমি জানি না এটা কমপ্লেইন হ্যান্ডলিং নিয়ে আমাদের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের যে কিছুটা অনেকগুলো কোয়েশ্চন ছিল আগে ইভেন মিডিয়াতেও কিছুটা আলোচনা হয়েছে বা কিছু যারা ভুক্তভোগী তাদের কিছুটা ফ্রাস্ট্রেশন ছিল তো এখানে একটা রিপোর্টের উপর কিছুটা যেটা আমি শিওর না মনে হচ্ছে যে বাঙালি বা পাকিস্তানি কেউ হতে পারেন মুসলিম নাম দেখতেছে সাদিয়া আলী কর্পোরেট অপারেশন অ্যান্ড ওভারসাইট টিম উনি একটা রিপোর্টের আকারে উনি করেছেন পেশ করেছেন তো এখানে কমপ্লেইন যেটা আসলে জেনারেলি যে ইয়েগুলো ছিল আপা এখানে কিন্তু আগে থেকেই খুব একটা মানে সফিস্টিকেটেড কোনো সিস্টেম ছিল না যেখানে অনেকগুলো মানে আইদার ল্যাক অফ রিসোর্স অথবা ল্যাক অফ অ্যাটেনশন অথবা অন্য কোনো কারণও থাকতে পারে এটা নিয়ে সবসময় কিছুটা মানে অনেকেরই ফ্রাস্ট্রেশন ছিল এখন এই মানে এখনও কিন্তু আছে এখন যেটা জেনারেলি মানে হোম সেক্রেটারির উপর অনেকে দুষ্টাপান অনেকে অন্য কোনো কারণ দেখান পলিটিক্যাল গভর্নমেন্টের উপর বা এটা কিন্তু হিস্টোরিক্যাল কোনো সময়ই খুব ভালো ট্রান্সপারেন্ট স্ট্রং কোনো সিস্টেম ছিল না আপনার কি মনে হয় মেহেদি ভাই অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আমি জানি অনেক ক্লায়েন্টসরা আগে যাদেরকে ডিটেইন করা হয়েছিল that they were not very happy with the way they were treated within the detention centers. এই যে কমপ্লেইন হ্যান্ডলিং প্রসিডিউর যেটা গাইডেন্স বা যেটা উইচ সেটস আউট ইন ডিটেল অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইন্টারেস্টিং যে ডিটেলে যে ডিফারেন্ট যে ধরনের কমপ্লেইন হলে কে ডিল করবে কোনটাকে ডিল করবে সো ইট সেটস আউট ভেরি ক্লিয়ারলি তো এটা অবভিয়াসলি মানুষের অ্যাওয়ারনেসের দরকার সো বাট এটা কিন্তু টার্গেট করা হচ্ছে যে যারা রিমুভাল সেন্টারে যারা ডিটেইনড তো ডিটেনশন সেন্টারে কিন্তু বেশিরভাগ আমরা দেখছি প্রিভিয়াসলি ইভেন লাইক ইন নিউজেও আসছে যে আগে নিউজ কাভারেজেও আসছে অনেকগুলো ইল ট্রিটমেন্ট যেটা ডিটেইনির যারা ফেস করছে তো অ্যাজ এ রেজাল্ট এখন যেটা হচ্ছে যে সবসময় কিন্তু কমপ্লেন হ্যান্ডলিং প্রসিজার ছিল বাট এখন যেটা হচ্ছে আই থিঙ্ক ইটস মোর
ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট যে কোনটা তার মানুষের যে রাইট যেটা অধিকার যে আমার এগেনস্টে যদি কোনো কিছু যদি করা হয় বা আমি যদি স্যাটিসফাইড থাকি না আমাকে মিসট্রিট করা হয় এদের ডিফারেন্ট ওয়েজতে ওরা ওদেরকে কিন্তু মিসট্রিট করা যেতে পারে ফর এক্সাম্পল যারা যে ওখানে যে স্টাফসগুলো তারা স্টাফ যারা যে ডিটেনশন সেন্টারের ওই স্টাফ they are not actually workers, they are not immigration officers, they are staff who are managed by the removal center. Removal center একটা private একটা organization, home office যাদেরকে দেয় and obviously home officer আন্ডারে কিন্তু ওদেরকে ডিটেইন করা হয় সো ওখানে ইভেন লাইক আমরা যদি দেখি হেলথ কেয়ার যে রাইট টু অ্যাক্সেস মেডিকেল ট্রিটমেন্ট আগে কি আমরা সবসময় শুনতাম যে ওকে একজন ডিটেইনি ক্লায়েন্ট একজন মানুষ তারা গিয়ে কিন্তু ওই ডক্টরের কাছে অ্যাক্সেস করতে চাচ্ছে নার্সের কাছে অ্যাক্সেস করতে চাচ্ছে তারা কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না they have to wait 2 weeks 3 weeks they were not given that appointment শুনতাম যেটা আর কি so now that there is a system I mean everything is very clear so now যদি কেউ যদি ডিটেনশনে থাকে দে হ্যাভ দ্য রাইট তাদের যদি ডক্টরের দরকার হয় বা তারা নার্সের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে হেলথ কেয়ার অ্যাক্সেসের জন্য তাদেরকে যদি দেওয়া হয় না তো তারা কোন জায়গাতে কমপ্লেন করবে আর ওই যে জায়গাতে কমপ্লেন করার পরে যে কতদিনের মধ্যে যে ওই কমপ্লেনটা ডিল হবে সেটা কিন্তু এই রিপোর্টে কিন্তু চলে আসছে এটা খুব ইন্টারেস্টিং একটা কারণ কমপ্লেইন প্রসেস অনেক জায়গাতে থাকে বাট ওই কমপ্লেইন প্রসেসের এগেইনস্ট অনেক সময় কমপ্লেইন করতে হয় হ্যাঁ এমন কিছু মানে ভেগ সিস্টেম জি সো এখন এই যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে মানে এটা তখন একটা টাইম প্রেসার থাকবে রেসপন্স করার জন্য এটা হোম অফিসে করা যায় আর ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ডও আছে ওখানে সেট আউট করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড আছে ওই বোর্ডের কাছেও কিন্তু করা যায় আর কি সো ইটস গোনা বি লাইক বাট ডিফারেন্ট আই মিন ফর্ম আছে তো ফর্ম ফিল আপ করতে হয় সো কেউ যদি একটা জায়গা করবে তো হয়তো একটা ফর্ম আছে আরেকটা জায়গা করবে আরেকটা ফর্ম আছে হেলথ কেয়ার যে ডক্টর বা নার্সের সাথে নার্সের এগেইনস্টে যদি কমপ্লেন করতে হয় সেটা এনএসএইচে চলে যায় এনএইচএসের ওই কমপ্লেন সিস্টেমটা চলে আসে মোস্টলি আমি যেটা দেখছি যে 20 ডেজ বা 20 ওয়ার্কিং ডেজের মধ্যে তারা কমপ্লেন প্রসেসটা ডিল করবে বাট দেয়ার আর অবভিয়াসলি আদার্স যেখানে হয়তো একটু 12 উইকস তারা বলছে সো আই থিঙ্ক বিকজ এখানে সেট আউট করা হয়েছে মানে যারা অ্যাফেক্টেড যারা ভুক্তভোগী তারা জানবে তাদের রাইট তো যখন ওই যে যাদেরকে যখন তাদের রাইট বলা জানবে তারা তো ইভেন দোজ হু আর গোয়িং টু বি ডুইং লাইক দি সর্ট অফ ইউ নো ইলিগাল অ্যাক্টস অর গ্রস মিসকন্ডাক্ট তারাও কিন্তু তারা অ্যাওয়্যার থাকবে যে সো দে ক্যান রিফ্রেইন ফ্রম carrying out those kind of behavior ধন্যবাদ জোসনা আপা দর্শক আমরা ডিটেনশন সেন্টারে কমপ্লেইন নিয়ে বলছিলাম যে কমপ্লেইন থেকে যে কমপ্লেইন কীভাবে হ্যান্ডেল করা হবে যেটা বলা হচ্ছে যে 3 to 4 উইকস আই থিঙ্ক ইটস ভেরি মানে রিজনেবল টাইম একটা রেসপন্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট প্রাইমারি রেসপন্সটা এরপরে আর ডিটেল রেসপন্সের জন্য আরও টাইম নেওয়া যেতে পারে বাট অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার দেন নাথিং একটা প্রসেস শুরু হয়েছে এবং ওয়েলকাম দিস প্রসেস আমাদের জন্য অনেক কলার অপেক্ষায় আছেন আমি চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটু আপনাদের কাছে একটা সাজেস্ট চেয়েছিলাম আমার পাসপোর্ট হলো ইতালিয়ান জি তো আমার নাম হলো মিস লাকি পাসপোর্টের মধ্যে জি তো ওইটাকেই ফলো করে আমাকে ব্রিটিশ পাসপোর্ট আর মিস লাকি হয়েছে জি তো এখন আমি এই মিস জায়গাটায় যেহেতু আমার বাচ্চা আছে আমি মিসেস করতে চাই এখন এটা আমি কি করতে পারি আমার হাজবেন্ড তো কিছুক্ষণ আগে হয়তো বা ফোন দিছিল আমি ছিলাম না বাসায় উনি কল করেছেন বাট টু বি অনেস্ট উইথ ইউ আপনার মানে এক্সপ্লেনেশন থেকে আমি মোর ক্লিয়ার হয়েছি সো এই কারণে আপনাকে কুইক আমরা দুইটা সলিউশন দিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ আপনি যে কল করেছেন আপনাদের যদি ইতালিয়ান পাসপোর্টে থাকতো ওইটা অন্য জিনিস কারণ যেমন স্প্যানিশ পাসপোর্টে আই থিঙ্ক অ্যানাদার কান্ট্রির মায়ের নাম যুক্ত হয় ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ওয়েতে ডিল করা হয় বাট এখন আপনার জন্য সবচেয়ে ইজি অপশন যেটা হচ্ছে গিয়ে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আপনি রিকোয়েস্ট করতে পারেন এটাতে যদি কাজ হয়ে যায় ইটস ফাইন যদি না হয় না হওয়ারও চান্স আছে কারণ এটা শুধু এই যে মিসেস আর মিসের মধ্যে রয়ে নাই কারণ এটা পাসপোর্টে চলে আসলে এটা নাম হিসাবে চলে আসে ব্রিটিশ পাসপোর্টে নর্মালি যে অ্যাড্রেসিংগুলো থাকে না কিন্তু আপনার এখানে যেহেতু চলে আসছে ইটালিয়ান পাসপোর্ট থেকে নামটা এখানে আসছে আপনার যদি ফার্স্ট এক্সপ্লেনেশনে কাজ না হয় আপনার ম্যারেজ সার্টিফিকেট দিয়ে
অথবা ওই যে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনি ডিটপল করিয়ে আপনি এটা চেঞ্জ করে নেবেন, তখন আপনি পাসপোর্টটাতেই নামটা চেঞ্জ করে ফেলবেন, তখন আপনার যে বারবার যে প্রবলেমগুলো আপনার আর ফেস করতে হবে না। সো এটা হচ্ছে মানে এই দুইটা অপশন, ফার্স্ট অপশন আপনি ট্রাই করেন, ইফ ইট ডাজ নট ওয়ার্ক, এটা যে কারণে বলছি না হওয়ারও চান্স আছে, কারণ পাসপোর্টে একবার কিছু চলে গেলে ওইটা যেমন অনেক আছে বাংলাদেশ থেকে আসেন মুহাম্মদকে শর্ট করে এমডি লিখে ফেলেন, আমি জানি না এটা কি কেন হয়, যে এমন শর্ট করা হয় যেটা মূল ইয়ার সাথে কোনো কিছু থাকে না। আবার অনেকে এমডির পরে একটা ডট ইউজ করেন, আবার ইংল্যান্ডে সেই ড্রাইভিং লাইসেন্সের ডট ছেড়ে দেন। আপনি যদি ইউজ করেন মুহাম্মদ, পুরা মুহাম্মদ ইউজ করতে হবে, এমডি ইউজ করলে এমডি ইউজ করতে হবে, ড্রাইভিং লাইসেন্সও ওই রকম থাকতে হবে, এই যে কোনো জায়গাতে ডট দিবেন, কোনো জায়গাতে দিবেন না, কোনো জায়গাতে শর্ট করবেন, কোনো জায়গাতে লং করবেন, নাও আপনি ফার্স্ট নেম আর লাস্ট নেমটা ইউজ করতে পারেন। তো আপনার যেটা এই যে ফার্স্ট অপশনে আপনি চেষ্টা করবেন, এটা না করলে আপনি সেকেন্ড অপশনে আপনি যাবেন। জুসনাপা আপনি যদি আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, অবভিয়াসলি ইটালিয়ান থেকে উনি আসছেন, উনি ইনডেফিনিট পাইছেন, সেটেল যেটাই হোক, তারপর ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করছেন, ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে আমার মনে হয় ওখানে কিন্তু যেভাবে নামটা লেখা হয়েছে যে মিস তো একটা টাইটেল, তাই না? তো ওই যে কপি ওখানে কিন্তু যেভাবে পাসপোর্টের নাম ছিল সেভাবে হয়তো অ্যাড করা হয়েছিল, সেই কারণেই কিন্তু সার্টিফিকেটে ওই নামটা চলে আসছে। সো এই যে মিস যে টাইটেলটা নামের একটা অংশ হিসাবে চলে আসছে, তো নামের অংশ হিসাবে যেহেতু চলে আসছেন, আপনি যেটা আপনি বলছেন যে যেহেতু এখন মিসেস, তো সেটা ট্রাই করতে পারেন, বাট আর আদারওয়াইজ যেটা যে নেম ডিড, কারণ নামের অংশ হিসাবে যদি চলে আসে দেন ইটস এ নেম, এটা টাইটেল না, কারণ সার্টিফিকেটে তো নর্মালি তো টাইটেল আসে না, বাট যেভাবে অ্যাপ্লিকেশনে যেভাবে ফিল আপ করা হয়েছে যে ইয়োর নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য পাসপোর্ট, তো ওই যে মিসটা লিখে দিচ্ছেন, তো ওখানে যদি মিস যদি না দিয়ে ম্যারিজ সার্টিফিকেটটা দিয়ে দিতেন দেন ইউ উড হ্যাভ প্রবলি ওয়ার্কড। তো আপনি যেটা বলছেন সেটাই আমি বলবো যে হ্যাঁ, ম্যারিজ সার্টিফিকেট যেহেতু আপনি মিস নেই, এখন আপনি মিসেস, তো সেটা, আর সেকেন্ড যেটা বলছি আমরা চেঞ্জ অফ নেম ডিড যেটা, সো হোপ ইট হেল্পস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের অনেকেরই এরকম অনেকগুলো মানে ছোটোখাটো অনেকগুলো প্রবলেম থেকে যায়, কিন্তু আমরা ওয়েট করতে থাকি যে যখন দরকার হবে তখন করবো, তখন দেখা যায় অনেক দেরি হয়ে যায়। তো আপনারা যে মানে ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে ফোন করে জানতে চাচ্ছেন, ইটস এ গ্রেট সাইন। আপনাদের যে যাই প্রবলেম থাকবে, এনিথিং রিলেটেড টু ল, আমাদেরকে অবশ্যই আজকে কল করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাজি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার জানার ব্যাপারটা হইলো, ফার্স্ট বিষয়ে 5 ইয়ার রুটে 5 ইয়ার কমপ্লিট করার পরে স্পন্সর যখন ব্রিটিশ, তখন তো স্টেট ওয়ে কিটা ন্যাচারালাইজেশনের লাগি এপ্লাই করা যায়নি, এক। আর সেকেন্ড হইলো এই 5 ইয়ার্সের ভিতরে কতদিন দেশের বাড়া থাকা যায়? গ্রেট কোয়েশ্চন, দুইটাই আপনার বালা কোয়েশ্চন। থ্যাংক ইউ ভাই সময় নিয়ে কল করার লাগে। তো আপনার পয়লা যে প্রশ্ন যেটা 5 বছরের পরে তো ইনডেফিনিট লিভ টু রিমেইন যেটা করবা, আর যে ন্যাশনালিটির লাগে এখানের মাঝে অ্যাপ্লিকেশন যে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার লগে লগে ন্যাশনালিটির লাগে অ্যাপ্লিকেশন করে নিতে পারবা। সাধারণত 1 বছর যে ওয়েট করা লাগে এইটা গিয়া কিন্তু স্পাউসের ক্ষেত্রে এইটা প্রযোজ্য নয়, তেন স্ট্রেট ওয়ে করে নিতে পারবা। আর ন্যাশনালিটির লাগে বা দেশের বাইরে গিয়া 5 বছরের মাঝে 470 days 470 দিনের বাইরে যদি থাকেন, যদি তেগে অ্যাপ্লিকেশন এখানের মাঝে রিজেক্ট হইতে পারে। বাট কোনো এক্সেপশনাল গ্রাউন্ডে যদি গ্রাউন্ডের কারণে যদি থাকা লাগে আর কি, আর যদি আপনার অ্যাপ্লিকেশন করেন, তো এটা এক্সপ্লেন হইরা দিলে এটা যে ডিসিশন মেকার সেক্রেটারি অফ স্টেটের এটা ডিসক্রেশনের মাঝে আইও আর কি। সো ফর এক্সাম্পল আমি আপনারা যদি এক্সাম্পল দিই, কোভিডের সময় অনেক মানুষকে স্টাক হয়েছেন, তো এটা কিন্তু একটা এক্সেপশনাল গ্রাউন্ড। সো এর মতো অবস্থায় অ্যাপ্লিকেশন যদি করই নাকি, বাট করবার আগে একটু চিন্তা হইরা করবা, বিকজ পয়সা অনেকটা। সো পয়সা যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, যে 470 days-এর উপরে যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হইলে অনলি 80 pound ফেরত পাইবা আর কি, আর বাকি তো আর হোম অফিসর তেন ডিডাক্ট করে লিবা আর কি। তো থ্যাংক ইউ কল করার লাগে ওয়ান্স অ্যাগেন। ধন্যবাদ জোসনা আপা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনি স্টুডিওতে আছেন, বলেন আপনার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন ভাই। জি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার শ্বশুর এই দেশে একটা ব্রিটিশ বিয়ে করছে। জি। তা ওইটা না ছাড়ার আগে দেশে গিয়ে আরেকটা বিয়ে করছে। জি। এই দেশেরটার সাথে ডিভোর্স হয়েছে না, বুঝছেন? জি। তো এখন জানতে চাচ্ছিলাম যে ওখানে একটা বাচ্চা আছে,
জি ওটা কি এখানে আনা যাবে কোনো রকমে? ওকে ওকে রাইট জ্যোৎস্না আমরা যে আগের যে সিনারিও এখানে একটু ডিফারেন্ট। এখানে উনি কমন পার্ট হচ্ছে গিয়ে উনি বাংলাদেশে গিয়ে সেকেন্ড ম্যারেজ করেছেন, ডিভোর্স হয় নাই। আর আনকমন পার্ট হচ্ছে গিয়ে এখানে উনার বাচ্চাও আছে, এখন বাচ্চাকে আনা যাবে কিনা। ওকে, উনার যে উনি কি ব্রিটিশ? উনি ব্রিটিশ। ব্রিটিশ কিভাবে? উনি নিজের ন্যাচারালাইজড হয়ে ব্রিটিশ হয়েছেন না বাবার রাইটে ব্রিটিশ হয়েছেন বা মা রাইটে? বাবার লাইফে এই দেশে না, বাংলাদেশের কথা বলতেছি, ওখানে তো ব্রিটিশ না, মেয়ে তো এমনি ব্রিটিশ হবে কারণ আমার শ্বশুর ব্রিটিশ না। জি না, আমার প্রশ্ন হচ্ছে যে বাচ্চার যে বাচ্চার বাবা যে ব্রিটিশ, উনি ব্রিটিশ কিভাবে হয়েছেন? উনি ব্রিটিশ হয়েছে এই দেশে বিয়ে করছে না। ওকে, বিয়ে রাইটে। ওকে, থ্যাংক ইউ। ওনার ওয়াইফের গ্রাউন্ডে বিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ কল করার জন্য। আচ্ছা সরি, আগে যে কলার ফোন করছিল আমি 470 হয়েছি, 450 ডেজ আগে। সো 450 ডেজের উপরে হইলে জহরতা পারতা না, মানে এফেক্ট হইতে পারে। সো এখন যে বইনে ফোন করছেন আপনার উদ্দেশ্যে যেটা আমি বলবো যে উনি যদি ব্রিটিশ যদি হয়ে থাকেন, যেটা ন্যাচারালাইজড হয়ে যে উনি হয়েছেন, তো উনি বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ এই যে বিয়ে, যে সেকেন্ড বিয়ে যেটা করছেন উনি, এটা বাংলাদেশের আইনে তো রেকগনাইজড। তো উনি বাচ্চার যে ব্রিটিশের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা বাচ্চার রাইট অফ অ্যাবোর্ডের জন্য করতে পারবেন, কারণ বাচ্চা হচ্ছে ব্রিটিশ বাই ডিসেন্ট। তো দুইটা অপশন ওনার কাছে থাকবে। সেটা একটা হচ্ছে যে বাচ্চার জন্য রাইট অফ অ্যাবোর্ড, বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে রাইট অফ অ্যাবোর্ডের জন্য অ্যাপ্লিকেশন করা। সেকেন্ড হচ্ছে যে ব্রিটিশ পাসপোর্টের জন্য ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করা। সো ডাইরেক্টলি যখন অ্যাপ্লিকেশন করবেন, তো দেশের যে বিয়ে যেটা হয়েছে, সো ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চার বার্থ সার্টিফিকেট, ওনার ন্যাশনালিটি সার্টিফিকেট, এগুলো দিয়ে রিকোয়ার্ড ডকুমেন্টস দিয়ে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট ব্রিটিশ পাসপোর্টের যে অ্যাপ্লিকেশনগুলো, এটা ইটস লেন্থি, অনেক সময় লাগতেছে। ইট ক্যান টেক ইভেন আপ টু এ ইয়ার, কারণ অ্যাপ্লিকেশনগুলো যখন করা হয় এখানেই কিন্তু ডিসিশন দেওয়া হয়, যদিও দেশে সাবমিট করে নাকি। আর ব্রিটিশ বাই যে রাইট অফ অ্যাবোর্ডের জন্য অ্যাপ্লিকেশন যদি করেন, সেটা তো অফকোর্স নর্মাল এন্টি ক্লিয়ারেন্সের জন্য, এন্টি ক্লিয়ারেন্স যেভাবে সেভাবেই অ্যাপ্লিকেশনটা করবে। বাট বাচ্চাকে নিয়ে আসার পর ব্রিটিশ এখানে করতে পারবে নাকি। বাট অবভিয়াসলি যে নিটিগ্রিটি, ছোটো ছোটো ব্যাপার যেগুলো ডিল করতে হবে, সেটার জন্য তো আপনাদেরকে প্রপার অ্যাডভাইস নিতে হবে। থ্যাংক ইউ কল করার জন্য। ধন্যবাদ দর্শক কল করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি কলার, আপনি স্টুডিওতে আছেন, আপনার প্রশ্ন কি বলেন? হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন বলতে, আমি মানে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যখন ন্যাচারালাইজেশন মানে অ্যাপ্লাই করুম, কিন্তু আমি এই বছরে আমি একটা মানে যে পাফিন ক্রস, যেটা ওই যে জিগজাগে আমি একটা ফাইন খাইছিলাম, মানে 3 পয়েন্ট এবং 100 পাউন্ড করেছি। আচ্ছা, এটা কি আমার জন্য এফেক্টেড হইব? যে এটা তো একটা অফেন্স, এটা কি ক্রিমিনাল অফেন্স নাকি? এটা কি আমাকে ডিক্লেয়ার করতে হইব নাকি? এই সম্বন্ধে একটু ডিটেলস বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ কল করার জন্য। অফকোর্স যেহেতু আপনি, এটা যদি নর্মাল পেনাল্টি নোটিস হতো তাইলে এফেক্ট হতো না। যেহেতু আপনাকে ফাইন করছে, ফাইন করার যেহেতু করে ফেলছে, এটা কিন্তু ক্রিমিনালি চলে আসে। আর হোম অফিসের কিন্তু একটা আপনি যদি নিজেই যদি চেক করেন, তো ওখানে স্পেন্ট কনভিকশন থাকে। তো কোন ফাইনের জন্য একটা নির্দিষ্ট একটা সময় আছে, আদার অফেন্সেসের জন্য নির্দিষ্ট সময় আছে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার নির্দিষ্ট সময়ের পরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যেতে পারে আর কি। সো বিফোর ইউ মেক দি অ্যাপ্লিকেশন ইউ নিড টু চেক যে আপনার কনভিকশন, ওইটা যে ফাইন যেটা দেওয়া হয়েছে সেটা স্পেন্ট হলো কি না। তো অ্যান্ড ইফ ইউ ডু, যদি আপনি তারপরেও যদি করে ফেলেন, তো অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার চান্স আপনার খুব বেশি থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জ্যোৎস্নাপা। দর্শক আমি একটু আপনাকে করব, এটা ওইখানে কিন্তু ডিক্লারেশনের যে পার্টে, এটা কিন্তু ড্রাইভিং অফেন্সগুলো এগুলা নেগলিজেন্স, বাট এটা সিভিল না, এগুলো ক্রিমিনাল অফেন্সের আন্ডারে পড়ে যায়। কারণ আপনার ড্রাইভিং ডেঞ্জারাস বা কেয়ারলেস হবে, এটা অনেকগুলো ক্রিমিনাল লর আন্ডারে স্ট্রিক্টলি পড়ে। সো আপনার জন্য যেটা অ্যাডভাইজেবল হবে আপনি ডিক্লেয়ার করেন, কারণ ডিক্লেয়ার যদি না করেন
ডিক্লেয়ার করলে হয়তো বা ইট উড নট বি এ বিগ ডিল, অনেকের ক্ষেত্রে এরকম মানে হয়েছে। কিন্তু যদি ডিক্লেয়ার না করেন এবং তারা যদি পরে ফাইন্ড আউট করে, তাইলে আপনি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজারের যে আন্ডারটেকিং আপনি দিয়েছেন তাই ওইটা ব্রিচ হয়ে যায়। সো এইটা আপনি টেকনিক্যালি আপনি মানে একটু নজরে রাখবেন আর কি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জেসনাফা। ওয়ালাইকুম আসসালাম। যে আমি একটা বিষয় জানতাম আসলাম, আমি 10 ইয়ার্স ছোটোর মাঝে আর অ্যাপ্লিকেশন করছি ফ্রি ওইবারও লাগে জানুয়ারি। এখন তারা আমার এখন পর্যন্ত কোনটা জানাইছে না। জি, বাদে আমি ইমেল একটা দেওয়াইছি, দেওয়ার পরে তারা যে আমার তারা 2টা না 3টা ইমেল দিছে, বাট আমি পাইছি না। এখন ভাই এখন আমার তো ভিসা নাই, তখন এটা কোন পর্যায়ে যাইব এটা? রাইট, আপনি যে সময় অ্যাপ্লিকেশন করছিল ফি ওয়েভারও লাগে, আপনার ভিসা আসিল নি ভাই? জয় ভিসা আছে। ওকে, আর তারা যেটা আপনার ওকে ভিসা আসিল, রাইট, তারা কিটা আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করছে নি? তারা এটা কইছে নি? জি না, তারা কইছে যেন মানে কি আমার ওটা তারা কিটা ইমেল দিছে, বাট আমি ইমেল কোনো রিপ্লাই করছি না। ওকে, তো আপনি তারারে যে, কারণ আপনার যদি তারা রিজেক্ট করে, আপনি অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, যদি তারা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন যদি রিফিউজ করে, তে গিয়া কিন্তু আপনি 10 ওয়ার্কিং ডেজ পাইবে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া করতাম, তখন আপনার সমস্যা হইতো নাই। বাট অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হইয়া থাকে, তে গিয়া কিন্তু প্রবলেম। ওকে, সো আপনার যেহেতু তারা হয়েছে 2টা ইমেল দিছে, আপনি তার লগে যোগাযোগ করুক, আপনার স্প্যাম যে জাঙ্ক মেল চেক করুক আর কি, যে কোনো ইমেল আইসে কিনা। সামটাইমস জাঙ্ক মেলও যায় কি, অনেক সময় তো জাঙ্ক মেল চেক করা হয় না আর কি। বাট আপনার যদি রিফিউজ না হয়, যদি মানে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন, তো আপনার কাছে এখনও চয়েস থাকে, যদি আপনার সার্কামস্টান্সেস চেঞ্জ হয়ে যায়, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা এখনও। বাট মেক শিওর যাতে আপনার অ্যাপ্লিকেশন যে এটা শিওর নিয়ে আপনি তারা রিজিকাই বা তারা রিফিউজ করছেন। রিফিউজ হইলে তো আপনি বাক্কা এখানের মাঝে অনেকদিন ওভারস্টে হয়ে যাবে আর কি। সো একটা পালাইলে দেখুন যেন আর কি একটু গুরুত্ব দেউকা, তারা আপনি চেস করকা, ইমেল যদি তারা দিয়া থাকে, তারা আপনি পাইছেন না, আপনি এটার ফলো আপ করকা, তারা কৌকা আপনি আর আবার দিবার লাগে ইমেল। তো ইমেল পাওয়ার পরে লগে লগে আপনি ডকুমেন্টস দেউকা। থ্যাংক ইউ। ধন্যবাদ কলার। দর্শক, জোসনাপা, আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে, তো আমাদের দেরিতে যারা এসে যোগ দিয়েছেন তাদের জন্য আমরা কিছুটা রিক্যাপ করব আমাদের কয়েকটা আপডেট। আমরা যেটা স্মাগলারদের নিয়ে বলেছিলাম, যে স্মাগলারদেরকে রেসপন্সিবল করা হয়েছে ফর হাইডিং ইমিগ্রান্টস, এবং তাদের 2জনকে, একজন ইভেন ড্রাইভার পর্যন্ত রেখেছিলেন এটা ফেসিলিটেট করার জন্য, এবং 14 বছরের জেল হয়েছে। তাদের মধ্যে 7জন, 31 জনের ইলিগাল মাইগ্রেন্টের মধ্যে 7জন ছিলেন চিলড্রেন, এবং একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন। জোসনাপা, সো এই যে নিউজগুলো আমরা পড়ি, আমরা নর্মালি পড়ার পরে আমরা চলে যাই যে এটা হয়তো অন্য কোনো কান্ট্রি হবে, পার্টিকুলারলি ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রির সাথে অনেকগুলো আফ্রিকান কান্ট্রি বা এশিয়ান কান্ট্রি অনেকটা ক্যারেজওয়ে হিসাবে ইউজ করে, যে এইখান থেকে এনে তারপরে। কিন্তু আমাদের কমিউনিটিরও একটা মানে একটা চান্স থেকে যায়, অনেকে ইভেন আমরা শুনিও কিন্তু যে বিভিন্নভাবে কিন্তু এটা ইনভলভ হয়ে যান ডিরেক্টলি ইনডাইরেক্টলি, এবং এটা যে লাইফের জন্য কতটা মানে থ্রেটেনিং হতে পারে, কত ঘন্টা ড্রাইভ, কত সময় ভ্যানের মধ্যে থাকবে, আপনি যদি এটা আরেকটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি যেটা বলবো সবাইকে যে প্লিজ আপনারা যারা এ ধরনের স্মাগলার্স বা ট্রাফিকিং যারা করে, stay away from them and do not take such risk. Report them to the police if possible. Because এটা কিন্তু যারা স্মাগলিং করতেছে তারাও রং, আর যারা এটা সহযোগিতা করতেছে তারাও রং। I know for a fact that আমাদের অনেক মানুষও কিন্তু এভাবে স্মাগল হয়ে এদেশে আসতেছে, আবার এদেশ থেকে যাচ্ছে। These are wrong. It's happening within our community. Personally, obviously, কাউকে জানি না, but শুনি তো। So people should be aware and people should be careful. ধন্যবাদ জোসনাপা। দর্শক, আমরা আজকে অনেকগুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা আমাদের হোম সেক্রেটারির কিছু নতুন ল নিয়ে আলোচনা করেছি, আমরা কিছুটা এই যে স্মাগলারদের কীভাবে ইমপ্রিজনমেন্ট করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদেরকে রাইট ডিরেকশনে নিয়ে যাওয়া, এবং আমাদের কমিউনিটি ইনভলভমেন্ট এগুলোতে যাতে খুব কম থাকে সে ব্যাপারে কিছুটা সচেতনতা তৈরি করা। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমাদের প্রোগ্রাম দেখেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের কলাকৌশলী বন্ধুদেরকে যারা স্পন্টেনিয়াস সাপোর্ট
দিয়ে আমাদেরকে আপনাদের সামনে নিয়ে আসেন এবং আমাদের আজকের অ্যাডভাইজারকে যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।